হ্যালো, আমি সোহিনী অ্যান্ড ওয়েলকাম টু সোহিনী স্পিক সোলফুলি। আবার চলে এসেছি তোমাদের সামনে নিয়ে কিছু ক্রিয়েটিভ ইনটিউটিভ রিডিং। হতেই পারে এটা তোমাদের সবার সঙ্গে রেজোনেট করলো না, বিকজ ইটস আ জেনারেল রিডিং। সো সেইটুকু নিয়েও যেটা তোমাদের সঙ্গে মিলছে, যেটা মিলছে না সেটা জোর করে দয়া করে গায়ে মাখার কোনো দরকার নেই। সেটা রেখে দিও, সেটা অন্য কারোর কাজে লাগবে। অলরাইট, লিসেন, আজকে আমাদের রিডিং এর টপিক হলো তোমার মনের মানুষ, তোমার কাছের মানুষ যাকে তুমি ভালোবাসো বা তোমার মনে হয় যে তোমায় ভালোবাসে। হতে পারে সে তোমার প্রেমিক, হতে পারে তুমি তার প্রতি ক্রাশ খেয়ে আছো, অথবা হতে পারে সে তোমার প্রতি ক্রাশ খেয়ে আছে, বা হয়তো তোমাদের সেপারেশন চলছে, বা হয়তো তোমরা ম্যারিড কাপল, ডিস্টেন্সে আছো, অথবা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, অথবা রিলেশনশিপটা আছে কিন্তু মনের মধ্যে একটু খুঁচ চলছে যে অ্যাট অল কি রিলেশনশিপটার কোনো শিপ হয়েছে, নাকি এটা এখনো ফ্লোটিং ফ্লোটিং একটা জলের মধ্যে ভাসছে, কোনো শিপ পায়নি। সো এটা কি, এটা কেন, এবং তোমার কাছের মানুষ, তোমার মনের মানুষ, সো কল্ড তোমার পার্সন তোমাকে কিভাবে ভিউ করছে, এটাই হচ্ছে আজকে রিডিং এর টপিক। এই রিডিংটা বানানোর জন্য রীতিমতো যুদ্ধ করছি, বুঝলে তো। লাস্ট দুটো রিডিং এ আমি জানি না আমি কি বলে ফেলেছি, ডার্কনেস কিন্তু প্রচন্ড সচেতন হয়ে গেছে, এবং সে কিন্তু মানে পুরো একদম বলতে পারো এরকম ভাবে চলে এসছে আমার পেছনে। হ্যাঁ, সত্যি, মানে শারীরিকভাবে অসুস্থ হয়েছি, শুধু তাই নয়, রিডিং করতে পারছি না, লোডশেডিং হয়ে যাচ্ছে, গোটা সোসাইটিতে লাইট জ্বলছে, শুধু আমার ফ্ল্যাটে লাইট জ্বলছে না, নানান রকম সমস্যা হচ্ছে। রেকর্ডিং করছি, রেকর্ডিং বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে চলো সেটা না হয় মার্কারি রেট্রোগেটের ওপর ছাড়লাম, কিন্তু বাদ বাকিটা। সো আজকে কিছুটা বলতে পারো আমার চারপাশের পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে এবং ঈশ্বরের ওপর অগাধ বিশ্বাস রেখে রিডিংটা শুরু করলাম। সো লেটস সি এটা কোথায় যায়। আজকে রিডিংটা না পিক আ পাইল রিডিং হবে। সো তোমাদের চোখের সামনে দুটো ছবি দেওয়া থাকবে, পাইল 1 অ্যান্ড পাইল 2। এই দুটো ছবি ভালো করে দেখো, মন দিয়ে দেখো, এবং এই দুটো ছবির মধ্যে যেটা তোমাকে অ্যাট্রাক্ট করছে, যে পাইলটা তোমায় অ্যাট্রাক্ট করছে, যদি ছবি অ্যাট্রাক্ট না করে, যে নাম্বারটা অ্যাট্রাক্ট করছে, সেটাই তোমার পাইল আর সেটাই তোমার রিডিং। আমি চাই তোমরা একটু মাথা ঠান্ডা করো, একটু নিঃশ্বাস নাও, একটু রিলিজ করো, একটু চুপ করে বসে দুটো ছবির মধ্যে কোনটা তোমার ছবি, কোনটা তোমার পাইল, সেটা ডিসাইড করো। আমি টাইম দিচ্ছি। অলরাইট, সো আই এম শিওর এতক্ষণে বাছা হয়ে গেছে কোনটা তোমার পাইল। সো আমরা শুরু করব পাইল 1 কে দিয়ে। ওকে, সো পাইল 1 আমরা প্রথমেই দেখব যে তোমার যে পার্সন, যার জন্য তুমি এই রিডিংটা আজকে দেখছো, সেই মানুষটা তোমাকে ভিউ করে। বাট তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই রিডিংটা টাইমলেস, এই রিডিংটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, এই রিডিংটা কোনো জোডিয়াক স্পেসিফিক নয়। যদি রিডিং এর মধ্যে কোনো পার্টিকুলার জেন্ডার, কোনো পার্টিকুলার জোডিয়াক চলে আসে বা কোনো পার্টিকুলার নাম্বার চলে আসে, সেটা আমি ডেফিনেটলি মেনশন করব। বাট এটা সবার জন্য এবং যে কোনো সময় দেখার জন্য একটা রিডিং। আর যদি রিডিংটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে, আর প্লিজ ভিডিওটা হাইপ করে দিও, তাহলে আমার অনেক উপকার হবে। আর এই ভিডিওটা চলতে চলতে, এই ভিডিওটা যখন প্রিমিয়ারে যাবে, সেই সময় যারা আমাকে সুপার চ্যাট দেবে তাদের জন্য স্পেশাল মেসেজ থাকবে আমার পরের ভিডিওর লাস্টে। অলরাইট, অথবা পরের ভিডিওর ফার্স্টে, হু নোজ, যখন মনে হবে তখন দেবো রিডিং, তখন দেবো আর কি মেসেজটা। বাট ইয়েস, যারা যারা আমাকে সুপার চ্যাট পাঠাবে এই প্রিমিয়ারে, দেখো নিচে অপশন থাকবে তোমাদের সুপার চ্যাটের, যারা যারা সুপার চ্যাট পাঠাবে তাদের প্রত্যেকের জন্য পরের ভিডিওতে মেসেজ থাকবে। অলরাইট, সো শুরু করছি পাইল 1 কে দিয়ে। পাইল 1, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ গাইড আস, প্লিজ টেল মি আমার পাইল 1, তাদের পার্সন আমার পাইল 1 কে কিভাবে ভিউ করছে। আমরা দেখব তোমার পার্সনের মেন্টাল স্পেস, তোমার পার্সোনাল ইমোশনাল স্পেস, এবং সে তোমাকে ফিজিক্যালি কিভাবে ভিউ করে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তার নেক্সট অ্যাকশন, তার ইন্টেনশন কি হতে চলেছে। ও মাই গড, দেখো শাফল করতে করতেই একটা কার্ড ছিটকেছে, 7 অফ সর্ডস।
তোমাদের মধ্যে এখনো অনেকে, আমি 6 মাসের একটা লম্বা গ্যাপ নিয়েছি, কিন্তু তোমরা এখনো সেই পাস্ট এনার্জি থেকে ওভার করোনি। এখনো তোমরা সেই ডিসেপটিভ লোকজনকে নিজের জীবনে জায়গা দিয়ে রেখেছো, যারা তোমার হাইয়েস্ট গুডের জন্য নয়। এটা কার জন্য মেসেজ আমি জানি না, বাট লেটস সি। যেহেতু 7 অফ সোর্সটা উল্টালো, তাই জন্য বললাম। তোমাদের মধ্যে কেউ কেউ আছো এখন, হয়তো আগের সম্পর্ক থেকে ওভার হয়েছো, কিন্তু আগের সম্পর্কের ট্রমা তোমাদের মধ্যে এখনো বরকরার রয়েছে, এবং সেই ট্রমার থেকে তোমরা এখনো বেরোতে পারোনি। এবং যাকেই দেখছো না কেন, পাস্ট পার্সনের লাইটে দেখছো, এবং কোথাও একটা মনে হচ্ছে যে এই মানুষটাও হয়তো ডিসিভ করবে, এই মানুষটাও হয়তো ঠকাবে, বিট্রে করবে, এবং তার জন্য না নিজের মনের মধ্যে অনেকটা ভয় জমিয়ে রেখেছো, তার জন্য কমিউনিকেট করতে অসুবিধা হচ্ছে। নতুন কোনো মানুষ আসলেও তাকে বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে। অলরাইট, সো লেটস সি। পাইল 1, হোলি স্পিরিট প্লিজ গাইড আস। পাইল 1, তাদের পার্সন আমার কলেকটিভকে, আমার পাইল 1 কে কিভাবে ভিউ করছে, প্লিজ টেল মি স্পিরিট। পাইল 1 এর পার্সন আমার পাইল 1 কে কিভাবে ভিউ করছে, প্লিজ টেল মি। 3টে কার্ড নেব। উপস, ও মাই গড, এ যেই হোক না কেন, এ খুবই দুশ্চিন্তায় আছে গো। এ খুবই দুশ্চিন্তায় আছে, কারণ এর কাছে তুমি হচ্ছ কুইন অফ পেন্টিকল। এ তোমাকে রানী ভাবে। তুমি হতে পারো কোনো ভার্গো, টরাস অর ক্যাপ্রিকন, হতে পারে যে তোমাকে, যার জন্য তুমি দেখছো এই রিডিংটা, সে কোনো ভার্গো, টরাস অর ক্যাপ্রিকন। বাট খুব তাড়াতাড়ি উইদিন 8 days কোনো কমিউনিকেশন আসবে, অথবা হতে পারে লাস্ট 8 মাসে তোমাদের কোনো কথাবার্তা চলছে, 8 সপ্তাহ হতে পারে কোনো কথাবার্তা চলছে। এবং এই মানুষটার কাছে তুমি হচ্ছ সি, ভালোবাসার সাগর, চুইয়ে পড়া ভালোবাসা, মানে ওভারফ্লো। তোমার মধ্যে এমন কিছু একটা আছে যেটা তাকে প্রচন্ড অ্যাট্রাক্ট করে। তুমি খুব শান্ত, ধীর স্থির, তুমি খুব মাদারলি, তুমি খুব কেয়ারিং। তোমার পার্সন ভাবে যে যদি এরম একটা মানুষ আমার জীবনে চলে আসে, তাহলে আমার যে ভালোবাসার কাপ সেটা উপচে পড়ে যাবে। আমি কি একে পর্যাপ্ত অফার করতে পারবো? এবং এই ভাবনাটা তার মধ্যে আছে বলেই কিন্তু সে রাত্রে ঘুমাতে পারে না। দেখো, 9 অফ সোর্ডস দুশ্চিন্তা বোঝায়, অনিদ্রা বোঝায়, কিন্তু এই মানুষটার অনিদ্রার একটা মেইন রিজন হচ্ছে, এই গায়ে চাদরটা দেখছো, চাদরের মধ্যে গোলাপ ফুল, এর দুশ্চিন্তার মেইন কারণ তার ভালোবাসার মানুষ। সো এ কোনোভাবে চায় জিনিসটা তোমার সাথে ওয়ার্কআউট করুক, এ চায় যে তোমার সাথে কমিউনিকেট করুক। বলা যায় না, হয়তো উইদিন 8 days কোনো কমিউনিকেশন তোমরা পাবে এর থেকে, বাট এর নজরে তুমি তুমি একজন ভীষণ মাদারলি ফিগার, ভীষণ, মানে মাদারলি ফিগার অবভিয়াসলি মার নজরে দেখে না, বাট কিছু কিছু ছেলের দেখবে একটা ব্যাপার থাকে, বা কিছু কিছু মেয়েদেরও থাকে যে আমার যে পার্টনার হবে সে আমার মায়ের মতো হবে, সে আমার বাবার মতো হবে। তো এর না ওই ক্রাইটেরিয়াটা তুমি ম্যাচ করো। মানে তোমার মধ্যে একটা অদ্ভুত মমতা আছে, অদ্ভুত একটা মায়া আছে, যে তুমি সবার জন্য খুব আনকন্ডিশনালি করো, এবং তোমাকে দেখলে বেশ অ্যাবান্ডেন্ট মনে হয়। এর দুশ্চিন্তার আরো একটা বড় কারণ, কারণ এর মনে হয় যে টাকা পয়সার দিক থেকে তুমি হয়তো এর থেকে অনেকটা উঁচুতে আছো। সো এ যদি তোমাকে ভালোবাসা দেখায়, বা এ যদি তোমাকে প্রপোজ করে, তাহলে তুমি রিফিউজ করে দেবে না তো? বাট এই মানুষটা কিন্তু, এর ভেতরে কিন্তু তোমাকে দেখলে একটা অদ্ভুত শান্তি আসে। আহ, বলতে পারো এর জন্য তুমি না হিলিং হিসেবে কাজ করো, এড হিসেবে কাজ করো, মলম হিসেবে কাজ করো। এবং কোথাও একটা, এ যখন লাইফে কোনো একটা জায়গায় একটু দুশ্চিন্তায় থাকে, কোনো ডিসিশন মেকিং এ প্রবলেম হয়, তখন যদি ও তোমাকে দেখে নেয় বা তোমার সাথে কথা হয়, একটা অদ্ভুত স্পার্ক ও নিজের মধ্যে ফিল করে, এবং দেখে যে নিজের জীবনে যা 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 আটকে ছিল খুব স্মুথলি চলতে থাকে তার জীবনে। সো এটা না একটা অদ্ভুত ম্যাজিক্যাল একটা, বলতে পারো একটা অদ্ভুত ম্যাজিকে, একটা অতে আছে এই মানুষটা তোমাকে নিয়ে। এবার দেখে নেবো যে এ তোমাকে মেন্টালি, নিজের মেন্টাল স্পেসে তোমাকে নিয়ে কি ভাবছে। ও দেখো, স্ট্রেংথ কার্ড যখন আসে তখন তার পেছন পেছন ডেভিল আসে, এটা ট্যারোর একটা তুক। বাট ইয়েস, এ তোমাকে দেখো, যেরকম বললাম যে ভীষণ ডিভাইনলি একজন ওম্যান হিসেবে দেখে, এবং তুমি এর ইনার বিস্টটা খুব ভালোভাবে টেম করো। মানে এর ভেতরের যে জঙ্গলিপনাটা আছে, এর ভেতরের যে আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু একটা
পার্সেন্টেজ অফ বিস্ট থাকে, সেই ইনার বিস্টটা, এই মানুষটার যে ইনার বিস্টটা তুমি খুব ভালো মতো টেম করো। এবং এ তোমাকে দেখে যে খুব স্ট্রং একজন ওম্যান, যে কোনো সিচুয়েশনেই ঘাবড়ে যায় না, নিজের শান্তি, নিজের যেটা পিস সেটা বজায় রাখে। এবং যে কোনো মানুষই এর সামনে, মানে তুমি যে মানুষটা, তোমার সামনে এসে যে কোনো মানুষই খুব ঠান্ডা হয়ে যায়, সেটা খুব, মানে হিংস্র জন্তু হলেও সে ঠান্ডা হয়ে যায়। তো তোমার এই কামিং স্ট্রং সুদিং পার্সোনালিটিটা এর প্রচন্ড ভালো লাগে মেন্টালি। এবার দেখবো ইমোশনালি এ কোন জায়গায় আছে। ও মাই গড, কিং অফ ওয়ান্ড, কনফার্মেশন। এ তো ইমোশনালি এ ভীষণ প্যাশনেট একটা জায়গায় আছে। এ তোমার সঙ্গে সুন্দর সময় কাটাতে চায়। এ তোমার প্রতি এর পরেরটাই ছিল হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশনের জায়গা, বাট সেটা তার ইমোশনাল জায়গাতেই চলে এসছে। এ তার নিজের ভাবনা চিন্তায় তোমাকে নিয়ে অনেক রকম ভাবে অনেক কিছু ভেবে ফেলেছে, বুঝলে তো? এই মানুষটা খুব ক্যারিজম্যাটিক, এই মানুষটা খুব চার্মিং, এই মানুষটা আম, মনে এতদিন মনে করতো যে এর মধ্যে একটা এমন চার্ম আছে যে তুমি কেন যে কোনো মানুষকে এসে ইউ ইউ করে পটিয়ে নিতে পারে। বাট এর যাবতীয় চার্ম তোমার সামনে এসে না ফুস হয়ে যায় পুরো, মানে তোমার পার্সোনালিটিটাই এত ম্যাগনেটিক একটা পার্সোনালিটি যে অনেক অনেক বেশি ভাবে, বাট অ্যাকশন নিতে চাইছে, বাট অ্যাকশন নিতে পারছে না, বুঝলে তো? ভীষণ ভাবে চাইছে অ্যাকশন নিতে, বাট অ্যাকশন নিতে পারছে না। এবার দেখে নেব যে ফিজিক্যাল প্লেনে সে তোমাকে কিভাবে ভিউ করছে। ও মাই গড, এস অফ কাপের নিচে পড়েছে এস অফ পেন্টাকল। তুমি ওর কাছে একটা না ঈশ্বরের পাঠানো গিফট সর্ট অফ, মানে এমন একজন মানুষ যে তার জীবনে চলে এলে তার জীবনে অ্যাবান্ডেন্স ভরে যাবে বলে তার বিশ্বাস। আহ তুমি যেই হও না কেন, তোমার হাতটা তার খুব পছন্দ, হ্যান্ডস, সি। তার হতে পারে যে তুমি তাকে হাতে করে কিছু দিয়েছো কখনো, বা হতে পারে প্রসাদ দিয়েছো বা টাকা দিয়েছো বা কোনো কিছু দিয়েছো হাতে করে। সো তোমাদের কানেকশনের মধ্যে ওই হাতের ছোঁয়াটুকুনি আমি পাচ্ছি, বুঝলে তো? সো ওই হাতের যেটুকুনি ছোঁয়া সে পেয়েছে, তাতে তো তার পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে, বুঝতে পারছো? সো এ মোটামুটি মাথায় বহুবার বহু রকম ভেবে ফেলেছে, বুঝলে তো, তোমাকে নিয়ে। শুধুমাত্র বাস্তবে সেটা করার অপেক্ষা। হুম। এবার দেখে নেবো যে এই মানুষটার নেক্সট অ্যাকশন কি তোমার প্রতি। ও মাই গড, ও মাই গড, ওয়াই? এই মানুষটা কোনো অ্যাকশন নেবে না। 10 অফ সোর্ডস অ্যান্ড 5 অফ সোর্ডস। এই মানুষটা ইটসেলফ ইজ ভেরি টক্সিক। বলেছিলাম মনে আছে, যেখানে স্ট্রেংথ আসে পেছন পেছন ডেভিল আসে। তো এই মানুষটার না নিজস্ব কিছু ডেভিলিশ ইভিলিশ কোয়ালিটি আছে। এর একটা সাইড আছে, যে সাইডটার ব্যাপারে তুমি খুব একটা অবগত নও। এই মানুষটা না মানুষজনকে ক্রাশ করতে ভালোবাসে, মানুষজনের সাথে মাইন্ড গেম খেলতে ভালোবাসে, কথা টুইস্ট করে, গ্যাস লাইট করে, রিভার্স ভিক্টিমাইজেশন করে দেয় এই মানুষটা। কিন্তু এইটুকুনি বোঝে যে তুমি ওকে আর পার দেখতে পাও, মানে অ্যাজ ইফ তোমার সামনে ওর কোনো ম্যানিপুলেশন কোনো কিছুই চলে না। বাট এর লাইফে এমন কাউকে চায় যে অ্যাবসলিউটলি তোমার মতো, কিন্তু তার পার্সোনালিটি একটু কম হবে, মানে যাকে সে সহজে বোঝাতে পারবে। কারণ এর কোথাও একটা মনে হয় যে এখানে না অ্যাকশন নিয়ে কোনো লাভ নেই, কারণ এ তোমাকে বোকা বানাতে পারবে না। টু বি ভেরি প্রিসাইজ, এ হয়তো তোমাকে যেভাবে আর 5টা মানুষের সঙ্গে ডিল করে সেভাবে ডিল করতে পারবে না। এই 10 অফ সোর্সটা দেখে আমার মনে হলো যে এরকমও হতে পারে যে এই মানুষটা তোমাকে ভীষণভাবে চায় তোমাকে ব্রেক করার জন্য। এর হয়তো কোনো ট্রমাটাইজ কোনো পাস্ট আছে, এর হয়তো কোনো ফাদার উন্ড অর মাদার উন্ড আছে, এবং খুবই টক্সিক চাইল্ডহুড দেখেছে এ। এবং সেই জায়গা থেকে হয়তো এই মানুষটা তোমাকে কোথাও একটা রক বটমে এনে দেখতে চায় যে তুমি কিভাবে রিয়াক্ট করো। আর অথবা হয়তো এ ভাবে যে তোমাকে ওই রক বটমে আনা যাবে না, মানে ওর ল্যাঙ্গুয়েজ অফ লাভ, যেটা ওর লাভ ল্যাঙ্গুয়েজ, সেটা তোমার লাভ ল্যাঙ্গুয়েজ নয়। এবং ওর লাভ ল্যাঙ্গুয়েজটা তোমার সামনে যদিও প্রকাশ করে, তাহলে হয়তো ব্যাপারটা এন্ড হয়ে যাবে। মানে আমি জানি না কেন 10 অফ সোর্স, অ্যাকশনে 10 অফ সোর্স, মানে এ ভাবছে যে এ যদি কোনো অ্যাকশন নেয় তোমার প্রতি, বা তোমাকে প্রথমত তুমি ওকে আর পার দেখতে পাও,
ওর কোনো গল্প তোমার সামনে খাটে না। আর দ্বিতীয়ত হচ্ছে, এ যদি তোমাকে প্রপোজ করে বা তোমাকে কিছু বলতে যায়, তুমি যদি বাই চান্স মুখের উপর দরজা বন্ধ করে দাও, বাই চান্স যদি এটা একটা, মানে এর ভিউটা কি বলতো, এর মনে হয় এটা একটা উইন উইন আউটকাম অথবা লুজ লুজ আউটকাম। মানে তুমি ওর লিগের বাইরে, দ্যাটস দ্য ওয়ার্ড। মানে এই মানুষটার মনে হয় তুমি ওর লিগের বাইরে। তুমি হয়তো হয়তো তোমার সাথে যে সম্পর্কটা এই মুহূর্তে আছে, কারণ তোমাদের কমিউনিকেশন আছে, বুঝলে তো, তোমাদের কমিউনিকেশন আছে, তোমাদের একটা আনকন্ডিশনাল লাভ আছে, তোমাদের তোমরা একে অপরকে হেল্প করেছো, হতে পারে নোটসের আদান প্রদান করেছো অথবা কোনো নলেজ আদান প্রদান করেছো। তোমাকে খুবই নলেজেবল, খুব পিসফুল একজন মহিলা দেখে, কিন্তু যখনই এ ভাবে যে এর পরের স্টেপ, এর মনে হয় যে এর পরের স্টেপটা নিতে গেলে তুমি হয়তো ওকে মুখের ওপর না বলে দেবে, হয়তো স্টপ হয়ে যাবে। অলরাইট, যেহেতু 5 of Swords and 10 of Swords টা পেলাম, তাই জন্য একবার একটু দেখে নেবো যে এই মানুষটার ট্রু ইন্টেনশন কি তোমার প্রতি। হোয়াট ইজ দ্য ট্রু ইন্টেনশন অফ দিস পার্টিকুলার পার্সন? 16 দেখলাম আমি এক্ষুনি টাইমারে। হতে পারে 16 তোমাদের জন্য সিগনিফিকেন্ট, অথবা 2016 তোমাদের জন্য সিগনিফিকেন্ট, অথবা নাম্বার 7 তোমরা কেউ আমায় দেখছো, নাম্বার 7, 16, 25। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি, আমার পাইল 1 যাদের জন্য রিডিংটা দেখছে, তাদের ট্রু ইন্টেনশন কি আমার কালেকটিভের জন্য। পজিটিভ ইন রিভার্স। আও, why this collabority uncertain? দেখো, ভেন্ট, দেখো এই মানুষটা না তোমাকে দেখায় হচ্ছে এই মানুষটা ভীষণভাবে আনইন্টারেস্টেড। আমি জানি না কেন, এটা তার ইগো নাকি এটা তার সেফ জোন নাকি এটা তার ওয়াল যেটা তাকে প্রোটেক্ট করছে, দ্যাট আই রিয়েলি ডোন্ট নো। বাট এই মানুষটা তোমার সামনে দেখায় দ্যাজ ইফ হি অর শি ইজ ভেরি মাচ আনইন্টারেস্টেড। এই মানুষটা না তোমার সামনে ভেন্ট করতে চায়, এই যেটা ফিল করছে তোমাকে সেটাই ভীষণভাবে ভেন্ট আউট করতে চায়, বলছিলাম না। বাট এই মানুষটা না অনেস্ট জায়গা থেকে তোমায় রিচ আউট করতে পারছে না। I will be truthful and transparent in all interactions, even when it may be difficult. এই মানুষটা না স্ট্রেংথ জুটিয়ে উঠতে পারছে না বলে আমার মনে হচ্ছে। ডিসঅনেস্ট নয়, ডিসঅনেস্টের একটা অন্য কার্ড ছিল, যদি ডিসঅনেস্ট, এই কার্ডটা রিভার্সে এসছে অনেস্টি। আমার মনে হচ্ছে অনেস্টি দেখিয়ে উঠতে পারছে না। এর কোথাও একটা হয়তো ট্রু ইন্টেনশন আছে তোমার প্রতি, বাট এ খুব আনসার্টেন। এর খালি মনে হয় যে যদি তোমাকে তোমার কাছে আসে তোমাকে হারিয়ে ফেলবে, যেটুকুনি তোমাদের মধ্যে কমিউনিকেশন আছে, বন্ধুত্ব আছে, সেটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য মাই মাই ইন্টেনশনস আর নট ইয়েট ক্লিয়ার। এর নিজের কাছেও নিজের ইন্টেনশন ক্লিয়ার নয়। আই এম স্টিল ট্রাইং টু ফিগার ইউ আউট। এ এখনো তোমাকে ডিকোড করছে নিজের মাথার মধ্যে, বুঝলে তো। আমি বললাম না, এর কোনো পাস্ট টক্সিক কোনো চাইল্ডহুড আছে, কোনো পাস্ট আছে এমন ট্রমাটাইজিং, যেটার ট্রমা সে এখনো বহন করে বেড়াচ্ছে, এবং এ না নিজে খুব একটা শিওর না। মানে যতক্ষণ না এ বুঝবে যে তোমাকে প্রপোজ করলে তুমি ওকে রিজেক্ট করবে না, মানে এর ফিয়ার অফ রিজেকশন আছে মোদ্দা কথা। এই মানুষটা রিজেক্টেড ফিল করতে চায় না, এই মানুষটা ডিনায়াল চায় না, এই মানুষটা চায় অ্যাকসেপ্টেড হতে। কিন্তু তার জন্য তোমাকে যতটা আর কি নমনীয় কমনীয় হতে হতো, তুমি ততটা নও। তুমি একটু নর্মাল, মানে তুমি একটু নর্মালের থেকে একটু বেশি হয়তো ভাইব্রেন্ট, কনফার্মেশন, মানে নর্মালের থেকে হয়তো একটু একটু অন্যরকম। তুমি হয়তো মানে ভীষণ হাই প্রিস্টেস একটা ভাইব পাচ্ছি, জানো তো আমি। মানে কাম কোয়াইট, কথা কম বলো, হয়তো তোমাদের চোখে চোখে ইন্টারাকশন হয় বা, কিন্তু সেই ইন্টারাকশনটার মানেও বোঝে না। তুমি হয়তো খুব কোল্ড ভাবে তাকাও ওই মানুষটার দিকে। মানে তুমি যদি এই মানুষটার জন্যই দেখো রিডিংটা, তার মানে নিশ্চয়ই এই মানুষটা কোথাও একটা তোমার মনে কড়া নেড়েছে, বাট সেই কড়া নাড়াটা তুমি এই মানুষটাকে বোঝাচ্ছ না। আর তোমার বোঝাটা না বুঝলে এই মানুষটা নেক্সট স্টেপ নিতে পারছে না, কারণ এর ফিয়ার অফ রিজেকশন আছে। হ্যাঁ, সো এ এত সহজে পারবে না আর কি। দেখো, এ না খুব পজিটিভ ফিল করে তোমায় দেখলে, কিন্তু তার মনের যাবতীয় পজিটিভিটি যেটা সে ভাবে, আহ, তোমার সামনে আসলে সে সেটা এক্সপ্রেস করতে পারে না। হুম, এই মানুষটা তোমাকে খুবই ফ্রেন্ডলি নজরে দেখে, এবং এ তোমার সাথে ফ্রেন্ডলি হতে চায় কিন্তু ফ্রেন্ডলি হতে পারে না। ফ্রেন্ডলি কার্ডটা রিভার্সে এসছে। কেওস, ইটস নট মাই ফল্ট।
I am a magnet for trouble. Chaos follows me wherever I go. বলছি না যে এর কিছু একটা ট্রমাটিক পাস্ট আছে, এর লাইফে ভীষণ কেওয়াস অ্যাট্রাক্ট করে ফেলেছে ইন দ্য পাস্ট, অ্যান্ড বর্তমানে ও তোমার সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কে কোনো রকম কোনো কেওয়াটিক এন্ডিং কিচ্ছু চায় না। তো এভাবে যে এর কপালটাই খারাপ, এ যেখানে যায় সেখানেই তো কেওয়াস থাকে, তো তোমার সাথে যেটুকুনি আছে সেটাই থাক বাবা, এটাকে আবার পরের স্টেপে নিতে গিয়ে যদি এটাও কেওয়াটিক হয়ে যায়, he or she doesn't want to lose you is the vibe that I'm getting, you know. And envy, I still seek to undermine your success as a means of elevating my own standing. Okay, এর মনে মনে না, এ ইনিশিয়ালি মনে মনে না, এর মনে না কোথাও একটা তো হিংসে ছিল, এবং নোয়িংলি ওর আননোয়িংলি ওর এই হিংসেটা তুমিই ওর মন থেকে সরিয়েছো। মানে ওর কোথাও একটা মনে হতো যে না 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 না, এই যে বলছিলাম না যে এর মনে হয় তুমি ওর লিগের বাইরে, তো এ যেরকম ধরনের মানুষ, এর নর্মালি এরকম নিজের থেকে স্পার্কলিং কাউকে দেখলে এর মনে হয় যে তাকে ক্রাশ করে ছোট করে নিজে বড় হব, এরম একটা টক্সিক চাইল্ডহুড এর আছে। তো হিসেব মতো এর না ভেতরে একটা হিংসে হয় যে কোনো নিজের থেকে বেশি বেশি স্পার্কলিং কিছু দেখলে। বাট এর এই এনভিটাও আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ এই বুঝতে পারছে যে তুমি গ্লিটার নও, ইউর গোল্ড, দ্য রিয়েল গোল্ড, দ্য রিয়েল ইনভেস্টমেন্ট, ইউনো। সো ওই জন্য এনভিটাও এখন আর করতে পারে না। আমি জানি না, আই রিয়েলি উইশ যে তোমাদের এই পার্সন তার নিজের মনের কথাটা তোমাকে বলতে পারুক, কারণ এরকম একটা ভারাক্রান্ত মন নিয়ে থাকলে তো ইটস নট হেলদি, ইটস রিয়েলি নট হেলদি। এনিওয়ে, এবার দেখে নেবো ইফ দের ইজ এনি হিডেন ট্রুথ। দের ইজ আ লট অফ হিডেন ট্রুথস, কনফার্মেশন। সো দেখা যাক যে হিডেন ট্রুথটা কি হিডেন ট্রুথ ইউনিভার্স, যেটা আমার কালেকটিভদের জানা উচিত। পাইল ওয়ান যারা এই মুহূর্তে আমায় দেখছো, যাদের পার্সনকে নিয়ে রিডিংটা তারা দেখছে, তাদের মনের মানুষ, ভালোবাসার মানুষ, ইদার সম্পর্কে অথবা সম্পর্কের বাইরে, মানে সম্পর্কের থেকে দূরে, সম্পর্ক হবে অথবা ব্রেকআপ সিচুয়েশন, হোয়াট এভার ইট ইজ, তার কাছের মানুষ, মনের মানুষের আননোন ট্রুথটা কি, হিডেন ট্রুথটা কি, তুমি কি বলবে? আচ্ছা বলবে, ওকে ফাইন। এই মানুষটা না রাত্রিবেলা তোমার কথা ভাবে, ও মাই গড। তোমাদের না চাঁদের কোনো কিছু আছে, চাঁদের সাথে তোমাদের কোনো একটা অদ্ভুত একটা কানেকশন আছে, ইদার তোমরা চাঁদ নিয়ে ডিসকাস করেছো, অথবা শাঁখ বাজছে আমার বাড়িতে, জানি না তুমি শুনতে পাচ্ছ কিনা। চাঁদে, ইটস এ কনফার্মেশন, চাঁদের সাথে তো তোমাকে ভীষণভাবে রিলেট করে, হতে পারে যে তুমি খুব চাঁদের মতো সুন্দর, হতে পারে চাঁদের পার্সোনালিটির সাথে তোমার পার্সোনালিটির কোনো একটা যোগ আছে, অথবা সামহাও এই মানুষটা দেখো তুমি, ও জানতে চায় তোমার থেকে যে ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি লেট অ্যাট নাইট, কারণ এ গালে হাত দিয়ে বসে বসে চাঁদের দিকে তাকিয়ে তোমার কথা ভাবে রাত্রিবেলা, দিনের বেলা নয়, রাত্রিবেলা যখন সে একদম সে আর তার আমি একা, সেই সময়টা সে তোমাকে নিয়ে ভাবে, আর সে জানতে চায় যে তুমিও কি তার কথা ভাবো রাত্রিবেলা। কি আনসার দেবো আমি, ভাবো তার কথা রাত্রিবেলা? ওকে, ইউ গেভ মি দ্য সুইটেস্ট ড্রামা অ্যান্ড দ্য হার্ডেস্ট রিয়ালিটি। বললাম না তোমার একটা অদ্ভুত স্ট্রং পার্সোনালিটি, এবং তোমার পার্সোনালিটির কিছু একটা চেঞ্জ হয়েছে, মানে আমি আরেকটা ইয়েও পাচ্ছি, আরেকটা স্টোরি লাইনও পাচ্ছি এই পাইল ওয়ানের মধ্যে, যে তোমাদের না আগে যোগাযোগ ছিল, যখন ছিল তখন তোমাদের মধ্যে একটা প্রেম ছিল, মাঝখানে বহু বছর হয়তো তোমাদের সেরম ভাবে কথাবার্তা দেখা সাক্ষাৎ হয়নি, এখন আবার যে তোমাকে ও দেখছে, এটা না কাইন্ড অফ 2.0 অর 3.0 এরম টাইপের একটা ভার্জন আর কি, তোমার একটা অন্য ভার্জন দেখছে, এবং এ বলছে যে তুমি জানোই না, কিন্তু এই মানুষটার লাইফে প্রবল ড্রামা, দ্য সুইটেস্ট প্রবল ড্রামা দিয়েছো তুমি, এবং হার্ডেস্ট রিয়ালিটি চেক দিয়েছো। মানে এটা যদি কোনো টুইন ফ্লেম কানেকশন হয়, যেখানে ডিভাইন ম্যাসকুলাইন ডিভাইন ফেমিনাইনকে কমিউনিকেট করতে পারছে না, এটা ভেবে যে সে কিভাবে রিয়াক্ট করবে, কারণ পাস্টে হয়তো ডিভাইন ম্যাসকুলাইন অ্যাজ ইউজুয়াল ডিভাইন ফেমিনাইনকে হয়তো খুব খুব ভাবে উন্ডেড করেছে,
হার্ট করেছে এবং ব্যাকস্ট্যাব করেছে হয়তো, হু নোজ, কনফার্মেশন, ব্যাকস্ট্যাবের গল্প আছে এখানে। তো সেই জায়গায় এখন যখন সে তোমাকে দেখে না, তার না খুব অদ্ভুত রিয়ালিটি চেক হয়। মানে আজ অব্দি কারুর ক্ষেত্রে কাউকে ব্যাকস্ট্যাব করে তার হয়তো এরকম মনে হয়নি, বাট তোমার ক্ষেত্রে না এ ভাবে যে আমি ঠিক করিনি। মানে তুমি না ভীষণভাবে তুমি কিছু না করেও এই মানুষটাকে তার আয়না দেখিয়ে দাও। দেখো, আয়নার সামনে বসে সে কিন্তু নিজের মধ্যে তোমাকে দেখছে, অথবা তোমার মধ্যে নিজেকে দেখছে। অ্যাকচুয়ালি সে তোমার লাইটে নিজেকে দেখছে, তোমার লাইটে সে নিজেকে দেখতে চায়। নিজের যে ফেসটা এতদিন সে দেখতো, অথবা তোমার যে ফেসটা সে এতদিন জানতো, সেটা না খুবই ডিস্টর্টেড এই মুহূর্তে। দেখো উপরে। কিন্তু এই মুহূর্তে সে যখন শান্ত হয়ে বসে আয়নায় নিজেকে দেখে, সে শুধু তোমাকে দেখতে পায়। What else? The more I try to hide my feelings, the more obvious they become. এই মানুষটা তো প্রেমে একদম পুরো, এর বসন্ত এসে গেছে, এর তো পুরো বসন্ত ভেসে গেছে। এ তো প্রবল প্রেমে আছে তোমাকে, মানে তোমাকে নিয়ে। তোমাদের কফি খেতে তোমরা ভালোবাসো, তো হতে পারে তুমি কফি লাভার অথবা সে কফি লাভার। দেখো ছেলেটা কিরকম কফি এনে তোমার দিকে তাকাচ্ছে, তুমি অন্য কিছু ভাবছো, গালে হাত দিয়ে, আরে ভাবছে কফিটা কি দেবো, দিলে যদি আমাকে ঝাপড় মেরে দেয়। Oh my God, it is a beautiful, beautiful feeling. পাইল ওয়ান, তোমরা কারা আমায় দেখছো জানি না, বাট তোমার মানুষটা তোমাকে প্রচন্ড ভালোবাসে, অথবা তুমি তোমার মানুষটাকে প্রচন্ড ভালোবাসো। অনেক ক্রস ওয়াচারও দেখে আমাকে, আমি জানি, বাট তোমরা জাস্ট বলতে পারছো না। কিছু একটা আছে তোমাদের রিলেশনশিপের মধ্যে যেটা হয়তো তোমাদেরকে 100% অনেস্ট হতে দিচ্ছে না তোমাদের জায়গায়, অ্যান্ড সেই জন্য এ খুব ট্রাই করছে। এ যত ট্রাই করছে নিজের ফিলিংসটাকে হাইড করার, তত যেন ওর মুখে পুরো ফেটে বেরোচ্ছে। মানে যত হাইড করছে, আর সেটা তোমার সামনেই হচ্ছে। মানে তুমি হয়তো বুঝতেও পারছো, তুমি হয়তো এনার্জেটিক্যালি পিক আপ করছো আর বুঝতে পারছো যে এর তো সি কনফার্মেশন, তুমি বুঝতে পারছো যে এর মানে পুরো এই মুহূর্তে ফুল চাপে আছে, ফুল চাপে আছে তোমাকে নিয়ে। এবং মানে হয়তো কিছুই বলছে না, বাট কোনো কারণ ছাড়া তোমাকে দেখে গালের এখানটা ফুলে যাচ্ছে, ব্লাশ ব্লাশ হয়ে যাচ্ছে। বাট এ ভীষণ ভাবে চায়, এ প্রেমে পড়ে গেছে, প্র্যাকটিক্যালি এ প্রেমে পড়ে গেছে মনে হচ্ছে এটাই। আই এম স্কেয়ার্ড অফ হোয়াট উই কুড বিকাম। দেখো বললাম না, এর কোনো টক্সিক পাস্ট আছে এবং সেই টক্সিক কর্ড এই মানুষটা এখনো কাটেনি, এবং এর কোথাও একটা মনে হয় এটা না একটা অদ্ভুত এমবেডেড ফিয়ার যে এ তোমাকেও হারিয়ে ফেলবে। তুমি যখনই এর কাছে আসবে তখন হয়তো তুমি ইদার এর এই অতিরিক্ত, কারণ একে এখন যতটা ডিট্যাচ লাগে না, যতটা দেখো এই কিং অফ ওয়ান্ড যতটা ডিট্যাচ একটা মানুষ ছিল, যত আমি ডিপ ডাইভ করছি আমি দেখতে পাচ্ছি এর কিন্তু মানে ভেতরে ইমোশনের কোনো কমতি নেই। মানে ইমোশনস মানে পুরো একদম তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হচ্ছে আর কি। বাট এক্সপ্রেশনের ভীষণ চাপ এই মানুষটার। কনফার্মেশন, এই মানুষটার না থ্রোট চাকরায় মেজর ব্লকেজ আছে। সো এ যদি একটু চান্টিং করে জোরে, ওম আ উ মা, এন্ড মায়ের মা শুড বি আউট। দ্যাটস দ্য কি। মাটা ভাইব্রেট করবে, করে লাস্ট আ ছেড়ে দেবে, লাস্ট আটা ছেড়ে আবার আতে জুড়বে আর কি। এটা করো, একবার করলাম দেখো ভেতরটা পুরো কুকুরু কুকুরু করে উঠলো আমার মুখের ভেতরটা। মানে এটা পুরো একদম এখানে একটা অদ্ভুত ইচিং একটা এফেক্ট দেবে তোমাকে। সো যদি ওই ক্রস ওয়াচার এই মুহূর্তে আমাকে দেখো, যার প্রেমে তো পাগল হয়ে গেছো কিন্তু বলতে না পেরে ছাগল ছাগল হাবভাব করে ঘুরে বেড়াচ্ছ, তোমাকে বলছি বাবা, একটু থ্রোট চাকরার এক্সারসাইজ করো। পারলে একটু টার্কোইশ টার্কোইশ ক্রিস্টাল টার্কোইশ পড়তে পারো, তোমাদের জন্য ভালো হবে। ল্যাপিস লাজুলি পড়তে পারো, তোমাদের জন্য ভালো হবে। আমি জানি না কেন আমি ভীষণ একটা স্যাটার্নের এফেক্ট পাচ্ছি, হয়তো স্যাটার্নের এফেক্টটাই তোমাকে এরম ভাবে ভাবাচ্ছে, বোঝাচ্ছে। সো বা তোমরা টুরমেলিন পড়তে পারো। বাট থ্রোট চাকরার জন্য আমি তোমার বলবো যে টার্কোয়েজটা নিয়ে কাজ করো, যদি প্রেমে পুরনো ব্যথা থাকে সেটাও হিল হতে হেল্প হবে। বাট প্লিজ, হ্যাঁ, মানে আমি ক্রিস্টাল এভাবে বলি না, তার কারণ
প্রত্যেকের জন্য তো আলাদা আলাদা হয়, যার প্রয়োজন নেই তার তো পড়ে কোনো দরকার নেই। সো যদি এরকম কোনো কনফিউশন থাকে, আই এম দেয়ার, প্লিজ একটা পার্সোনাল রিডিং বুক করে নাও, নিজের মনের মধ্যে এত কিছু জমিয়ে রেখো না, এক্সপ্রেস অ্যান্ড ইমপ্রেস ইউর বিউটি, ওকে? ওকে, এবার দেখে নেবো হোয়াট ইজ দ্য মেসি ট্রুথ ইন দিস সিচুয়েশন। তোমার দিকের মেসি ট্রুথটা কি? এতক্ষণ তো দেখলাম যে সেই মানুষটা তোমাকে কি ভিউ করছে কিভাবে, তোমার দিকের মেসি ট্রুথটা কি একটু দেখে নেবো। ইউনিভার্স প্লিজ টেল মি। বাট এ কিন্তু তোমাকে ভালোবাসে গো, এ না খুবই, এ আসলে এ না আজ অব্দি যেভাবে যেভাবে ভালোবেসেছে নিজের জীবনে, মেয়ে একটা মহিলাকে, বা এ যদি কোনো মহিলা হয় কোনো পুরুষকে, যেভাবে ভালোবেসেছে, তুমি না সম্পূর্ণ অন্য একটা সাবজেক্ট, মানে তোমার মতো সাবজেক্ট এই আজ অব্দি ডিলই করেনি। দেখেনি, দেখা তো মানে দেখলে তো তবে ডিল করবে রে ভাই, ডিলই করেনি। আর তোমার মতো দেখলেও না, তারা না ভীষণ ফেক দেখেছে, বাট তুমি না পুরো পিওর, একদম রিয়েল, একদম খাঁটি। ওই বলছিলাম না গ্লিটার নাও, তুমি পুরো গোল্ড। তো এদের না চোখ ধাঁধিয়ে গেছে এই মোমেন্টে। সো নিজের কনফার্মেশন, নিজের পাস্ট প্যাটার্ন ছাড়তে পারছে না, প্লাস তোমাকে যেতেও দিতে পারছে না, মানে মনে হচ্ছে যে এটা ইট উইল বি আ মিসড অপরচুনিটি যদি চলে যেতে দিই। আর যদি জোর করে ধরে রাখি, তুমি যেরকম মানুষ এরা বুঝতে পারছে তুমি থাকবে না। সো নিজের মনের মধ্যে প্রবল জট আছে। আমি বলবো যে একটু শান্ত থাকো, একে স্পেসটা দাও, একে নিজের মধ্যে অনেক কিছু ফিগার আউট করতে হবে। হতে পারে নিজের জীবনে কিছু মেস হয়ে আছে, হতে পারে নিজের জীবনে কিছু ট্যাঙ্গলমেন্ট হয়ে আছে রিলেশনশিপে, সেগুলোকে সর্ট আউট করুক। এ আসবে, এর কাছ থেকে তুমি কমিউনিকেশন পাবে। অলরাইট, এবার দেখে নেবো হোয়াট ইজ দ্য মেসি ট্রুথ। হোয়াট ইজ দ্য মেসি ট্রুথ ইন দিস সিচুয়েশন? স্পিরিট প্লিজ টেল মি। আমি মজা পেয়েছি, আমি অনেকদিন পরে প্রেমের রিডিং পেয়েছি, আমি খুব মজা পেয়েছি। আই এম ভেরি হ্যাপি। ইউ আর মাই অবসেশন। দেখো, ইটস নট মি, ইটস ট্রমা। বললাম না, ট্রমা তোমারও আছে, ট্রমা ওরও আছে। মানে কি হচ্ছে বলো তো, তুমি না আননোয়িংলি এই মানুষটাকে ট্রিগার করে দিচ্ছ, এই মানুষটার ট্রমা গুলোকে ট্রিগার করে দিচ্ছ, অথবা এই মানুষটা আননোয়িংলি তোমার ট্রমা ট্রিগার করে দিচ্ছে। এই মানুষটার একটা স্বভাব আছে প্রজেকশন। মানে ধরো আমি এটা পারলাম না, তো আরে ও এটা করলো বলে আমি এটা পারলাম না, মানে অ্যাকনলেজ করে না নিজের, না ওই ওই অ্যাভয়েডেন্সটা আছে নিজের মধ্যে, যে আমি রেসপন্সিবিলিটি নেব না। আই ক্যানট বি দ্য রেসপন্সিবল পার্সন বিহাইন্ড এনি মেস। নো নো নো, আই এম নট দ্যাট। ও এটা করলো বলে এটা ভুল হলো। বাট তুমি একটা এমন মানুষ, তুমি না শান্ত হয়ে তাকিয়েও তাকে বুঝিয়ে দিচ্ছ যে তুমি ঢপের চপ মারছো। ভাই অ্যাকচুয়ালি প্রবলেমটা তোমার, তুমি সেটাকে রেকগনাইজ করো, তুমি অ্যাকনলেজমেন্টটা নাও, তুমি তুমি বলো মানে তুমি একে পুশ করছো রেসপন্সিবিলিটি নিতে, যেটার জন্য এই মুহূর্তে প্রিপেয়ার্ড না। সো এটা না আননোয়িংলি ট্রমা ট্রিগার হচ্ছে এর, যেটা ভালো হচ্ছে, ইন আ ওয়ে ইটস আ গুড থিং, যেটা হয়তো এই মানুষটাকে হিল করতে হেল্প করবে। এবং এর বেশ কিছু রিয়াকশন না তোমাকে না খুব ট্রমা দিচ্ছে। তোমার হয়তো পাস্টে কোনো রিলেশনশিপ ছিল যেটা খুবই কেওটিক, যেটা হয়তো খুব কেওটিক ভাবে এন্ড হয়েছে, যেটার জন্য তুমি এখনো হয়তো তোমার বডিলি কিছু সাইন নিয়ে ঘুরছো সেই ট্রমার। ট্রমার অনেক রকম বডিলি সাইন হয় জানো তো। মানে কিরম ধরনের অ্যাবিউজিভ রিলেশনশিপে তুমি ছিলে তার উপরে ডিপেন্ড করে সেই সাইনগুলো, সেটা নিয়ে আমি পরবর্তীকালে ডেফিনেটলি একটা ভিডিও বানাবো। বাট তোমার ইনার উন্ডস কিছুটা ঢাল হয়ে থাকে, আর সেই ঢালটা না ওই মানুষটার কাছে দেওয়াল বলে মনে হয়, এবং মনে হয় এটা দুর্ভেদ্য, মানে এই দেওয়ালটাকে আমি ভেঙে যেতেই পারবো না ওই পারে। ওকে, হোয়াট এলস? এই মানুষটা তো তুমি অবসেশন, আর তুমিও এর অবসেশন, তুমি একে প্রচন্ড স্টক করো, এও তোমাকে প্রচন্ড স্টক করে। ইটস এ ভেরি আনহেলদি অ্যাটাচমেন্ট, ইউ নো, ফিক্সেটেড যাকে বলে। নো পিস। দেখো রাত্রিবেলা তুমি ওকে স্টক করে যাচ্ছ, ও তোমায় স্টক করে যাচ্ছে, হোয়াট ননসেন্স, কেন? আচ্ছা, দ্য টি ইজ কোল্ড নাও, নো মোর ড্রামা, ওভার ইট, পাস্ট এক্সপায়ার্ড। ওকে ফাইন, বুঝতে পেরেছি। মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এই যে পাইল ওয়ান, তোমাদের রিলেশনশিপটা যেই তোমাকে দেখে আর কি অ্যাট্রাক্টেড ফিল করেছে, এ না এত টাইম নিয়ে নিচ্ছে, এবং
তুমি না আস্তে আস্তে ইন্টারেস্ট হারিয়ে ফেলছো, তোমাদের মধ্যে কেউ কেউ আছে যে ইন্টারেস্ট হারিয়ে ফেলছো, অথবা এই মানুষটা তোমাকে নিয়ে প্রচুর গসিপ করেছে এবং সেই গসিপের যে টিটা মানে যে টিটা পেয়েছে সে সে দেখছে সেই টিটা এখানে কোনোভাবে রেলেভেন্ট নয়, মানে সেই গসিপটা রেলেভেন্টই না। সো দ্য টি ইজ কোল্ড নাও, মানে যে টপিকটা তার হট ডিসকাশন ছিল, হট টপিক ছিল, সেটাতে না সে আস্তে আস্তে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, সেটাতে সে ভাবছে যে না ঠিক হচ্ছে না, মানে ইট ইজ সামথিং যেটা হয়তো না হলেই ভালো হতো। দেখো আমার মেয়েটা কনস্ট্যান্ট কেঁদে যাচ্ছে, কি রাগ লাগছে বলো তো, আমি ভাবে কনসেন্ট্রেট করতে পারি? আমাকে একটা মিনিট দেবে, আমি জাস্ট দেখি আমার মেয়েটাকে আমি ঘরে আনতে পারি কিনা। মামলি তুমি একা আসবে? এসো। আচ্ছা আমার মেয়েকে আমি ঘরে নিয়ে এসছি, হ্যাঁ, নাহলে ও পুই পুই করে কাঁদছে, আমার ভাল লাগছে না। মানু একটু এদিকে এসো, এদিকে এসো, মানা এসো 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 এসো, তোমরা দেখতে পাচ্ছ ওকে? এনিওয়ে, এটা হচ্ছে আমার ছোট মেয়ে, যার নাম মন্ত্রা। আর আমি ওকে মানু, মানা, মানে মানে অনেক নামে ডাকি আর কি। এনিওয়ে, যেখানে ছিলাম, অবসেশন এবং এন্ড দ্য টি ইজ কোল্ড নাও। তোমাদের কোথাও একটা না, যত টাইম যাচ্ছে, যত টাইম তোমরা ওয়েস্ট করছো, চার্মটা হারিয়ে যাচ্ছে। মানে ছেলে, আমি বলছি পুরুষ মানুষটি যে ক্রাশ খেয়ে রয়েছো, সে আমার কালেকটিভ যদি কোনো মহিলা হয়, তাকে রিচ আউট করো ভাই, তা না হলে এ নিজের রইলো ঝোলা চললো বলা মোডে আছে পুরো। এমনি একে দেখেই তুমি বুঝতে পেরেছো খুবই স্ট্রং, খুবই একটা সিরিন একটা পার্সোনালিটি। সো এ আর মানে এ বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবে না, এ নিজের লাইফে হাঁটবে আর কি। হ্যাঁ, সো নিজের জিনিসপত্রগুলো ফিগার আউট করো আর করে রিচ আউট করো। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, এই ইকুয়েশনে আমি আরেকটা জিনিসও পাচ্ছি পাইল ওয়ানে, জাস্ট বিকজ তুমি না অবসেসড ফিল করছো, মানে তোমার যে পার্সন সে না তোমার প্রতি অবসেসড ফিল করছে, সেই অবসেসড ফিলিংটা এতটাই ভয়ঙ্কর তার কাছে, মানে সে নিজের ওই রূপটা কখনো দেখেনি, মানে সে কারোর জন্য এমন পাগল পাগল করছে, এটা তার নিজের অ্যাকসেপ্টেন্সের বাইরে, বুঝলে তো? সো তাই জন্য এ না অনেক সময় তুমি হয়তো তাকে কোনো টেক্সট করছো বা কিছু করছো, লেফট অন রিড করে দিচ্ছে, মানে পড়ছে রিপ্লাই করছে না বা রিড করছে না। তো সেটা কোথাও একটা না তুমি ইগনোরড ফিল করছো ভেতর ভেতর, বা তোমার মনে হচ্ছে যে তোমার মেসেজটা দেখেছে রিপ্লাই করেনি। ইট ইজ অল অ্যাবাউট ইটস অ্যাবাউট প্রায়োরিটি। এটা এটা রেসপন্স যদি না করে তার মানে রেসপন্সিবল পার্সন এনাফ নয়, তাই রেসপন্স করছে না। তো তোমার এরকম কারু কারু ক্ষেত্রে না এরকম এরকম একটা জিনিসও মনে হচ্ছে। তোমাদেরকে একটাই যদি শুধু বলবো যে তোমাদের নিজেদের রিলেশনশিপে না প্রচুর টক্সিক টাইজ আছে। সেটা তোমাদের পাস্ট রিলেশনশিপ হতে পারে, সেটা তোমাদের ফ্যামিলি ডাইনামিক্স হতে পারে, যে কোনো জায়গায় হতে পারেন, যেখানে বেশ কিছু টক্সিক টাই আছে, সেগুলোকে তোমরা না, সেটা অ্যাডিকশন হতে পারে, কোনো কার্মিক টাই হতে পারে, কোনো কার্মিক ডেট হতে পারে, বা কোনো ইমোশনাল চেন হতে পারে। সেটাকে না নিজের মতো করে কাটো। মানে যারা তোমরা এই মুহূর্তে আমাকে দেখছো পাইল ওয়ান, তোমরা নিজেদের ওপর ওয়ার্ক করো। যত বেশি নিজেদের ওপর ওয়ার্ক করবে, যত নিজেদের টক্সিক টাইজ কাটবে, তত হয়তো এই মানুষটাকে আননোয়িংলি এনার্জেটিক্যালি হেল্প করে ফেলবে নিজেদের টক্সিক টাই কাটার জন্য। আর যদি কোনো ক্রস ওয়াচার আমাকে দেখো, বলবো বাবা প্লিজ আগে নিজের টক্সিক টাই গুলো কাটো। আমার কালেকটিভ এই পাইল ওয়ান কে তুমি তোমার নিজের প্যাটার্নে ইমপ্রেস করতে পারবে না। তোমার প্যাটার্ন যদি দেখাও, এ মাল ভেগে যাবে, এ থাকবে না। সো যদি একে এতই মনে ধরে থাকে, তাহলে এক্সপ্রেস অ্যান্ড আটকাও, নাহলে এ চললো। ম্যাক্সিমাম তোমার হাতে আর 8 সপ্তাহ বা 8 মাস মেরে কেটে আছে, তার মধ্যে যা করার করো বাবা, নাহলে চাপে পড়ে যাবে। woke up different, তোমাদের কারোর কারোর না একটা অদ্ভুত অদ্ভুত একটা ইয়ে হবে, মানে অদ্ভুত একটা এনার্জি শিফট হবে, হয়তো সেটা তোমরা এই 26-এর আশেপাশেই বুঝতে পারবে। ইদার এই মানুষটার হবে অথবা তোমার হবে। ওয়ান ফাইন মর্নিং এ ঘুম থেকে উঠে তার মনে হবে যে ফাক এভরিথিং ম্যান, চলো আমি আমার যেটা করার সেটা করব। সো এই এনার্জেটিক চেঞ্জটা না আসছে, আসছে তোমার ক্ষেত্রেও আসছে, আর তাই জন্যই একটা এরকম অদ্ভুত রেস্টলেস একটা এনার্জিতে আছো এই মুহূর্তে তুমি। ওকে, সো আই রিয়েলি হোপ যে এই রিলেশনশিপটা যেটা দেখলাম সেটা একটা শিপের দিকেই যাক, এবং বানের জলে গা না ভাসিয়ে একটা শিপে ওঠো, যে শিপটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে, প্রোভাইডেড সেটা কোনো সিচুয়েশনশিপ নয়।
ওকে, এনিওয়ে এবার দেখে নেবো যে জাস্ট চট করে পট করে যে এই যে মানুষটা পাইল ওয়ান, যাদের জন্য আমি রিডিং করলাম, সেই পাইল ওয়ানের যারা পার্সন তারা অথবা পাইল ওয়ান নিজে, তোমাদের কি 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 জিনিস দিয়ে তোমরা বুঝবে যে হ্যাঁ আমি সেই মানুষটার কথাই বলছিলাম। ওকে, লেটস সি। ওকে, পাইল ওয়ান যারা আমাকে দেখছো, হতে পারে তোমাদের ব্রাউন আইস, অথবা তোমরা কোনো ব্রাউন আইজ এর কন্ট্যাক্ট লেন্স পরো, অথবা তোমার চোখটা তার খুব পছন্দ, অথবা তার চোখটা তোমার খুব পছন্দ, অথবা তোমাদের আই কন্ট্যাক্টটা না খুব অদ্ভুত। তোমাদের আই কন্ট্যাক্ট যদি হয় না, সেই আই কন্ট্যাক্টের মধ্যে না অদ্ভুত একটা হারিয়ে যাওয়া ব্যাপার আছে, একদম পুরো লস্ট। মানে এই মানুষটা হতে পারে তোমার জন্য 25,000টা লাইন ভেবে আসলো, বাট তোমার চোখের দিকে তাকালে পুরো লস্ট হয়ে যায়। তোমাদের মধ্যে কেউ একজন নন ভেজ, কেউ একজন ভেজ, অথবা নন ভেজ খেতে ভালোবাসো যারা আমায় দেখছো, তাদের মধ্যে কেউ, এই মানুষটা ইজ ভেরি সেন্সিটিভ, অথবা তুমি খুব সেন্সিটিভ। রিস্ক টেকার, এই মানুষটা একটা সময় না প্রচন্ড রিস্ক নিতে ভালোবাসতো, হতে পারে এই মানুষটা রিসেন্টলি কোনো সমুদ্রের ধার থেকে ঘুরে এসছে, বাট এখন উইথ টাইম সে না লাইফ থেকে রিস্ক নেওয়াটা বন্ধ করে দিয়েছে, রিস্ক টেকারটা রিভার্সে এসছে। অথবা হয়তো এ তোমাকে যেভাবে ভিউ করে, তুমি হয়তো খুবই পার্টিকুলার, তুমি হয়তো কোনো বেকার কোনো ফালতু রিস্ক নাও না, এবং সেটাই হয়তো সে মনে মনে ভাবে। তারও পশ্চারটা চেঞ্জ করি, আই হ্যাভ ট্রিমেন্ডাস ব্যাক পেন, চূড়ান্ত ব্যাক পেন হচ্ছে, আর তার মধ্যে ঘাড়টা পুরো এদিক থেকে টেনে আছে, এমন ভাবে বাঁ দিকে ঘোরাতে পারছি না বেশি। আচ্ছা, ফিয়ার অফ ডিপ ওয়াটার্স, তোমাদের দুজনের মধ্যে মানে তুমি এবং তোমার পার্সন, তোমাদের মধ্যে কেউ একটা না আছো এরকম যে ডিপ ওয়াটারে ভয় পাও, গভীর জলে ভয় পাও। তোমাদের মধ্যে যারা যারা আমাকে দেখছো, তোমরা হতে পারো কেউ কেউ স্যাজিটেরিয়াস, অথবা হতে পারো পাইসিয়ান। পাইসিয়ান এনার্জি প্রচন্ড বেশি, কারণ প্রচুর ওয়াটার এনার্জি, পাইসিয়ান ক্যান্সার। এর বাইরে স্করপিও এনার্জি ইজ দেয়ার, Capricorn energy is also there, confirmation, and maybe Taurus, Virgo, Libra, Leo। ব্যাস এইগুলোই হতে পারে জডিয়াক অর মিল খাওয়ার মতো কোনো বিষয়। অথবা হতে পারে, দেখো লিব্রা তলায় চলে এসছে, লিব্রা তোমাদের মধ্যে কেউ একজন টি লাভার, কেউ একজন কফি লাভার, আর রিসেন্টলি হয়তো ডক্টর ভিজিট করেছো, বা তোমাদের মধ্যে কেউ ডাক্তারি পড়ছো, তোমাদের কারোর একটা গালে টোল পড়ে, আর তার টোলটা দেখতে তার ভাল লাগে। তোমাদের মধ্যে কেউ একটা হতে পারে বিউটি ফ্রিক, হয়তো তুমি খুব সুন্দর এসেন্সে থাকো, মানে খুব সুন্দর পারফিউম ক্রিম, হয়তো তোমার চর্চা, তুমি হয়তো বিউটি ফ্রিক, আর সেটা হয়তো তার দেখতে খুব ভালো লাগে। হতে পারে তুমি খুব অর্গানাইজড, দেখো ক্যান্সার এসছে। বা তোমাদের মধ্যে কেউ কেউ দেখছো আমাকে, তোমরা ডান্স করতে ভালোবাসো, মেবি ওরা ডান্সার, এবং তুমি যখন ডান্স করো তখন হয়তো সেটা দেখতে তার খুব ভাল লাগে। বাট তোমরা যারাই হও না কেন, তোমরা খুব স্টাইলিশ, তোমরা খুব কার্ভি, সুন্দর চেহারা, অ্যান্ড একটু হালকা একটু লেয়ার অফ ফ্যাটও থাকতে পারে, বাট যেটা অ্যাট্রাকটিভ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমাদেরকে খুব টাফ ভাবে ভিউ করে সবাই, অথবা যে মানুষটার জন্য তুমি দেখছো সে মানুষটা হতে পারে খুব টাফ, বা এইগুলো তার জন্য প্রযোজ্য। অলরাইট, এখানেই 44 মিনিট হয়ে গেল। তোমরা কেউ কেউ হয়তো 444 দেখছো, দিস ইজ আ সাইন, খুব শিগগিরই এই মানুষটার কমিউনিকেশন পাবে তোমরা। এবার যারা পাইল 2 চুজ করেছিলে তাদের রিডিংটা করি। ওকে, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি, পাইল 2 যারা সিলেক্ট করেছে, তাদের পার্সন তাকে কিভাবে ভিউ করে। প্লিজ টেল মি স্পিরিট।
যারা পাইল 2, আচ্ছা এটা পাইল 2, তোমরা কেউ 777 দেখছো, অথবা তোমাদের জন্ম তারিখ হতে পারে 7, এটা তোমাদের জন্য একটা সাইন। পাইল 2 পার্সন পাইল 2 কে কিভাবে ভিউ করছে, যারা এই মুহূর্তে আমার কালেকটিভ পাইল 2, তাদের পার্সন তাদেরকে কিভাবে ভিউ করে। স্পিরিট প্লিজ টেল মি, প্লিজ গাইড মি, হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস প্লিজ টেল মি, আমার পাইল 2 এর পার্সন আমার পাইল 2 কে কিভাবে ভিউ করে। প্লিজ টেল মি, প্লিজ গাইড আস। থ্যাংক ইউ। 2 more, thank you. 1 more, thank you. Oh my god, পাইল 2 এর কাছে একটা চয়েস আছে। পাইল 2 তোমার পার্সন, সে অলরেডি বোধহয় কোনো রিলেশনশিপে আছে, অথবা তুমি কোনো রিলেশনশিপে আছো, তোমাদের দুজনের মধ্যেই একটা চয়েস আছে, নিজেদের ইন্ডিভিজুয়াল লাইফে একটা চয়েস আছে। ইয়েস, থার্ড পার্টি ইজ দেয়ার, ভেরি মাচ দেয়ার। লিসেন পাইল 2, তোমার পার্সন তোমার প্রতি প্রচন্ড প্যাশনেট, তোমাকে না ভীষণভাবে ফিজিক্যালি পেতে চায়, তোমার সাথে কিছু কনস্ট্রাক্ট করতে চায়, তুমি তার কাছে তার হ্যাপিনেস। এ বেসিক্যালি তোমার মধ্যে না নিজের হ্যাপিনেসকে খোঁজে, এবং এরা স্বপ্ন দেখে যে তোমাকে নিয়ে খুব সুন্দর একটা ফ্যামিলির, কিন্তু সেইটা না তার জীবনে অলরেডি এক্সিস্ট করছে, কনফার্মেশন। তো এই পাইল 2 তোমাকে ভালোবাসে, বাট তার জীবনে কেউ একটা আছে অলরেডি, বাট যখনই সে তোমাকে দেখে বুঝতে পারে যে তুমি একমাত্র সেই ব্যক্তি যার সাথে সে কনস্ট্রাক্ট করতে পারে কিছু একটা। এবং এই যে নিজে একটা চার্মিং পার্সোনালিটি, এই যে খুবই একটা হতে পারে খুব হ্যান্ডসাম, গুড লুকিং, চার্মিং, হ্যাঁ, খুব ফায়ারি একটা এনার্জি, বাট এই মানুষটার না পুরো চার্ম হারিয়ে যায় তুমি সামনে এলে, কারণ এর মনে হয় যে এর সবটা তো তুমি, বাট সেই তোমাকে ছেড়ে সে নিজের সবটা অন্য কোথাও ইনভেস্ট করছে, অন্য কোথাও ইনভেস্ট করে বসে আছে। সো a little sad. আমি কিং অফ ওয়ান্ড ইন রিভার্স এর একটা ক্ল্যারিফায়ার নেব। সি, ইটস ফিয়ার, ইটস আনসার্টেনিটি। এই মানুষটার মনে প্রচন্ড ভয় তোমাকে নিয়ে। কিসের ভয়? সি, এর মনে হয় যে তোমার সাথে যদি গ্রোথটা সে চায় লাইফে, সে গ্রোথটা না খুব স্লো মুভিং গ্রোথ হবে। একে অনেকে তোমার ব্যাপারে অনেক কিছু বলেছে, জানো, একে একে অনেকে বলেছে তোমার ব্যাপারে তুমি খুব নেগেটিভ একজন হিউম্যান বিইং, অথবা এ তোমাকে না একটা, তুমি এর কাছে খুব রহস্যময়ী, এ তোমাকে খুব অদ্ভুত ভাবে ভিউ করে, আর এ ভাবে যে না না, এর থেকে দূরে থাকলেই বোধহয় ভালো, সবাই তো তাই বলে, অথবা আমার তো জীবনে একটা অপশন আছে, আমি সেটা নিয়েই থাকি। কিন্তু সেই অপশনটাকে উপচে গেছে তোমার প্রতি অ্যাট্রাকশন, যেটা সে কোনোভাবে না করতে পারছে না। অথবা এই পাইলে কেউ একজন আছো, কিছু আছো যারা কার্মিক্স, যারা বানায়া একজন ফ্যামিলি ম্যান, তাকে নিয়ে ভিউ করছো যে আমি জানি আমার পার্সন বিবাহিত, সে সুখে আছে, কিন্তু তাও সে আমার ব্যাপারে কি ভাবে একটু দেখি। খেতে কোনো কাজ নেই তোমার, মানে রিয়েলি গো গেট আ লাইফ না, ডু সামথিং, গেট আ লাইফ। বিবাহিত পুরুষের পেছনে পড়ে থাকলে এবার সিভিল কেস খেয়ে যাবে, বুঝলে তো? রিল গুলো একটু স্ক্রোল করো, বুঝতে পারবে। সব মহিলারা তো সমান হয় না, না? কিছু কিছু মহিলা আছে আপদ, মানে এরকম আপদের জন্য একদম বিপদ বানিয়ে রেখে দেবে। তখন কি করবে? কোটি কোটি টাকা যদি খোরপোশ চেয়ে বসে তোমার কাছে, এলিনেশন অফ এফেকশন, কি করবে তখন? প্রমাণ কিন্তু এরম ভাবে করা যায়, আজকাল কোনো মহিলাকে প্রমাণ নিয়েও যেতে হয় না, তাকে শুধু আপিল করতে হয় যে এই টাইমলাইন থেকে এই টাইমলাইন আপনি দেখে বলুন আমি সত্যি বলছি কিনা। প্রমাণ দিতেও হয় না আজকাল। সো ডোন্ট ডোন্ট কোনো কার্মিক যদি থাকো এই মুহূর্তে, আমাকে দেখো যে বানায়া একটা ফ্যামিলি ম্যানের লাইফে ঢুকতে চাইছো জোর জবরদস্তি, এবং তার মনে ভয়ও আছে, সে তোমাকেও ছাড়ছে না, তো তার নিজের ইয়েকেও ছাড়ছে না, তাহলে বুঝে নাও ভাই এই মানুষটা এরম ভাবেই নিয়ে যাবে, তোমাকে সাইড পিস হিসেবেই রাখবে। সো রেসপেক্ট ইউর সেলফ অ্যান্ড কাম আউট অফ ইট। অলরাইট, এনিওয়ে, এবার দেখবো যে পাইল টু এর পার্সন তাকে মেন্টাল স্পেসে কিভাবে ভিউ করছে।
হ্যাংড ম্যান ঝুলে আছে, হতে পারে কোনো পাইসিস। এই মানুষটা ঝুলে আছে, জাস্ট ঝুলে আছে, এ সব দেখতে পাচ্ছে। মানে যারা পজিটিভ নোটে আছে, যারা ধরো কোনো রিলেশনশিপ ওর কোনো সিচুয়েশনশিপ ওর কোনো কিছুতে স্টাক বা কোনো কমিটমেন্টে স্টাক, সেটা টক্সিক, সেই জায়গাটা ছেড়ে হয়তো তোমার কাছে আসতে চাইছে, কিন্তু মনে প্রচন্ড ভয়, ভীষণ স্লো মুভমেন্ট, কারণ কোনো অ্যাসিওরেন্স নেই যে তুমি তাকে কিভাবে ভিউ করো, বা তুমি হয়তো এই মানুষটার সাথে তোমার সম্পর্ক ছিল যেটা ভেঙে গেছে, বুঝলে তো, বা এরকম হতে পারে যে এই মুহূর্তে একটা ডিস্টেন্স পাচ্ছি, এবং এর কিন্তু অ্যাওয়েকনিং হয়ে গেছে, এর কিন্তু অ্যাওয়েকনিং হ্যাজ স্টার্টেড, এ কিন্তু পুরো সিচুয়েশনটা দেখতে পাচ্ছে, বাট নিজের জীবনে স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটির অভাব এবং তার সাথে এক্সপ্রেশনের অভাবের জন্য এই ক্ষমতাটা পাচ্ছে না যে নিজের সিচুয়েশনটা ঝুলে না থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দেখি। মানে এ ঝুলে আছে, এ ভাবছে ঠিক আছে দেখা যাবে যা আছে কপালে। সো এই মেন্টাল স্পেসে তোমাকে ভিউ করছে যে এটা ঝুলে আছে, ঝুলে থাক, বা ঝুলে আমিও ঝুলে আছি, দেখি কোথায় যায়, ওরকম। হ্যাঁ, ইমোশনাল স্পেসে এবার দেখে নেব কিভাবে ভিউ করছে সে তোমাকে। নাইট অফ কাপস, পাইল 2 এর মধ্যে কেউ কেউ, তোমার পার্সন, তারা না তোমাকে ভালোবাসে না, জাস্ট শুতে চায়। সরি, হয়তো খুব র লাগলো শুনতে, বাট যেটা সত্যি সেটা সত্যি, সে তুমি যেমন ভাবেই বলো না কেন। এনা ওয়ান নাইট স্ট্যান্ডের কার্ড এটা। নাইট অফ কাপ এ কোনো কমিটেড রিলেশনশিপ বোঝায় না, এনা ওয়ান নাইট স্ট্যান্ড বোঝায়। সো পাইল 2, তোমরা যারা বিবাহিত পুরুষের পেছনে আছো, প্লিজ বেরিয়ে যাও, প্লিজ বেরিয়ে যাও। এই মালটা তোমার শোয়ার তালে আছে, কোনো কমিটমেন্টের তালে নেই। ওকে, এবার দেখে নেবো ফিজিক্যালি সে তোমাকে কিভাবে ভিউ করে। সে তো তোমাকে রীতিমতো ইমাজিন করে, আমি দেখাতে পারছি না কার্ডটা, দ্য স্টার, যে যে জায়গাগুলো দেখানো যাবে না সেই জায়গাগুলো আঙুল দিয়ে ঢেকে দেখাচ্ছি। এই যে এর কাছে তুমি একটা স্টার, হতে পারে তুমি লিটারালি কোনো স্টার আমায় দেখছো, বা এর কাছে তুমি খুব হিলিং, মানে এর মনে হয় যে, আমি না এক্ষুনি এখানে একটা এনার্জেটিক একটা বিং উঠতে দেখলাম, আমি জাস্ট কোয়েশ্চেন করলাম যে আমি কি সত্যি দেখলাম, আর টিং বাজলো। সো হতে পারে যে এই মুহূর্তে ঘরে তোমরা, আমি ছাড়াও অন্য কিছুর প্রেজেন্স আছে, আর যেটাই আছে না কেন সেটা খুব বিউটিফুল। এনিওয়ে, থ্যাংক ইউ ইউনিভার্স। এর কাছে তুমি খুব হিলিং, এর এ তোমাকে দেখে যে তুমি সবাইকে খুব সুন্দর ব্যালেন্স করে চলতে পারো, খুব হিলিং একটা পার্সোনালিটি, সবাইকে খুব সুন্দর করে সবাই তোমার সাথে কথা বলে খুব শান্তি পায়। তুমি নিজে না লোকের সামনে নিজের যে ব্যাগেজেস গুলো সেগুলো এক্সপ্রেস করো না, নিজের ভেতরটা নিজের ভেতরেই রাখতে জানো, মানে যেটা নিজের ভেতরের কষ্ট, নিজের ভেতরের ইমোশন, সেগুলো তুমি নিজের ভেতরেই রাখতে জানো, সেগুলো খুব একটা লোকের সামনে এক্সপ্রেস করো না। আর তোমার বাহ্যিক একটা সেলফ তুমি লোকের সামনে দেখাও যেটা পুরোটা তুমি নও। তুমি খুব অ্যাকসেপ্ট, তোমার মধ্যে খুব অ্যাকসেপ্টেন্স আছে, তুমি খুব অ্যাকসেপ্ট করতে পারো, এবং এ তো মোটামুটি তোমাকে ভিশনে, নিউড ভিশনে নিয়ে নিয়েছে আর কি। হ্যাঁ, বেশ কয়েকবার চোখের সামনে ভিজুয়ালাইজ করে ফেলেছে যে তোমাকে আনড্রেসড করলে কেমন লাগবে আর কি। এনিওয়ে, এবার দেখে নেবো হোয়াট ইজ হিজ অ্যাকশন। ওকে, ওকে, তোমাদের মধ্যে কেউ কেউ আছো জানো তো যারা পাইল 1 এন্ড পাইল 2 দুটোই রিপিট করছো, হতে পারে দুটো আলাদা আলাদা মানুষের জন্য রিপিট করছো। তো তাদেরকে বলি যে পাইল 1, যারা পাইল 1 এবং পাইল 2 দুটো আলাদা আলাদা মানুষের জন্য দেখছো, পাইল 1 ইজ এ বেটার চয়েস আমার মনে হয়েছে। পাইল 2 এর না অ্যাকশন বলতে, এ কিন্তু এখন ওয়েট করবে, এখন 3-4 মাস তোমায় কিছু বলবে না। এ অ্যাকচুয়ালি ইউনিভার্সের কোনো সাইনের জন্য ওয়েট করছে, এর মনে হচ্ছে ডিভাইন টাইমিং এ কিছু একটা হবে, মানে আমাদের জীবনে যা যা করার, যা যা ঘটার, সেগুলো যে আলটিমেটলি আমাদেরকেই করতে হয়, নিজেদেরকে পুশ করতে হয় বা ফার্স্ট স্টেপটা নিতে হয়, এ সেটা নিতে চাইছে না। এ চুপচাপ তাকিয়ে আছে, এ বোর্ড, নিজের লাইফের ইমোশনাল কানেকশনস গুলো নিয়ে প্রচন্ড বোর্ড, এবং সে যখনই ফিরে তাকায় তার ভারাক্রান্ত মনই হয়। এ জানে যে তুমি হচ্ছ ইউনিভার্সের পাঠানো একটা গিফট এর কাছে, কিন্তু দেখো এই হাতটা কিরকম বিবেকানন্দর মতো করে বসে আছে, মানে টাচ করছে না, মানে অ্যাট টাইমস এর অ্যাকশন নেওয়ার দেরির জন্য আমার মনে হচ্ছে যে এই মানুষটার কাছে তুমি মিসড অপরচুনিটি না হয়ে যাও।
কারণ এ যে এখন সম্পর্কে আছে, এ কিন্তু নিজের সম্পর্কে হ্যাপি নেই। আমি মানুষটাকে খারাপ এখন অব্দি বলতে পারছি না, বাট এ সম্পর্কে হ্যাপি নেই। দেখো, জেনারেল রিডিং যখন হয় না, তখন তো এত এত এনার্জিস একসাথে আসে, তো কোনটা কার জন্য প্রযোজ্য সেটা জানার জন্য প্লিজ কোনো সিরিয়াস ডিসিশন লাইফে নেওয়ার আগে আমি অলওয়েজ বলবো পার্সোনাল রিডিং বুক করে নাও। আমার কাছে করতে পারো, যার কাছে খুশি করতে পারো। যদি আমার কাছে করতে চাও, আমার নাম্বার 9051277888, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, বা আমাকে যোগাযোগ করা যাবতীয় সবকিছু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। কেউ একটা করবে, কেউ একটা খুব কনফিউজড, এবং সে হয়তো ডেসক্রিপশন বক্স এখন দেখে কন্ট্যাক্ট করবে। বাট এরকম সিচুয়েশনে যদি এরকম দুটো অপশন থাকে না মাথায়, আমি বলবো পার্সোনাল রিডিং নাও। কারণ জেনারেল রিডিং থেকে না পুরো অ্যাকিউরেসি পাওয়া যায় না। যেমন এইখানে আমি যে মানুষটার এনার্জি এখন পাচ্ছি, এনার ডিভাইন টাইমিং এর ওয়েট করছে, এর মনে হচ্ছে ইউনিভার্স একে প্ল্যাটারে সাজিয়ে দেবে, এবং এ বুঝতে পারছে যে নিজের রিলেশনশিপ গুলো এমন জায়গায় আছে যেগুলো তার মন ছুটছে না। তার মনে আমরা যেটা এক্সপেক্ট করি, যেটা ভেতর থেকে ক্রেভ করি, এর যে রিলেশনশিপটা আছে সেটা একে সেই কন্টেনমেন্টটা দিচ্ছে না। আর ওয়্যারঅ্যাজ তুমি তার কাছে অনেকটা উইশ ফুলফিলমেন্টের মতো, বাট এ জানে যে এই উইশ ফুলফিলমেন্টটাকে ফুলফিল করতে গেলে একে সিঙ্গেল এনার্জিতে আসতে হবে। সো এ এক্সপেক্ট করছে নিজের লাইফে একটা এমন সিচুয়েশন আসবে যেখানে সে ফর্মালি নর্মালি সিঙ্গেল হলো, তারপর তোমাকে অ্যাপ্রোচ করবে। আর ততদিন তুমি ওয়েট করবে কিনা আমি জানি না, আই রিয়েলি ডোন্ট নো। কারণ আমি তোমার মানে পাইল 2 এর লাইফে কিন্তু আরো প্রেম আসতে দেখছি এই মোমেন্টে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এ তোমাকে ভীষণ স্ট্রং ভাবে ভিউ করে। অ্যাট দ্য সেম টাইম এই মানুষটা নিজেও খুব স্ট্রং, নিজের লাইফে প্রচুর আপস এন্ড ডাউনস দেখেছে। হতে পারে এই মানুষটা নাম্বার 8, হতে পারে মানুষটা নাম্বার 9, অথবা 11, 17, অথবা 3, এগুলো মূলাঙ্ক ভাগ্যাঙ্ক যা খুশি হতে পারে। হ্যাঁ, 1, 8 অনেকগুলো আছে, অর 12, এই ডেটগুলো তোমাদের জন্য সিগনিফিকেন্ট হতে পারে, ওই মানুষটার জন্য সিগনিফিকেন্ট হতে পারে। বাট এর না একটা হিডেন সাইড আছে, মানে এই মুহূর্তে একে হয়তো বাইরে থেকে খুব স্ট্রং লাগে তোমার, বাট এই মুহূর্তে তোমাকে রিচ আউট করতে গেলে যে স্ট্রেংথটা তার প্রয়োজন, সেই স্ট্রেংথটা সে ল্যাক করছে, কনফার্মেশন। এবং সে না চায় তোমাকে রিচ আউট করতে, কিন্তু হোয়াট ইফে আটকে আছে। যদি এটা করি তাহলে কি হবে, যদি এটা না বলে তাহলে কি হবে। কিছুটা পাইল 1 এর সিমিলার, বাট দেয়ার ইজ এ ডিফারেন্ট স্টোরি। মানে পাইল 1 যদি আজকে ধরো কাউকে হালকা ডেট করছে, তোমাকেও দেখছে, এরকম যদি এনার্জি থাকে, এখানে আমি পাচ্ছি একটা কমিটেড রিলেশনশিপ। হয়তো এই মানুষটা ম্যারিড, এবং আমি এখানে একটা অদ্ভুত এনার্জি পাচ্ছি, এটা একটা ডিভাইন ম্যাসকুলাইনের এনার্জি। আমি জানি না এটা কার এনার্জি, বাট এটা আমার অনেক দিন ধরে বারবার ভিশনসে আসছে আমার। সেটা হচ্ছে যে কোনো একজন ডিভাইন ম্যাসকুলাইন যে তার ডিভাইন ফেমিনাইনের থেকে ডিস্টেন্সে আছে, এবং সেই ম্যাসকুলাইন এখন কোনো কার্মিকের সঙ্গে ম্যারিড, এবং সে না প্রতি মুহূর্তে, মানে একটা সময় ছিল যখন কোনোভাবে সে তার ডিভাইন ফেমিনাইনকে মনেই করতো না, এবং সেই কার্মিককে পেয়ে তার মনে হয়েছিল যে ইটস আ ড্রিম কাম ট্রু। বাট যত টাইম যাচ্ছে ইউনিভার্স না এই ডিভাইন ম্যাসকুলাইনকে পুশ করছে তোমার মানে তোমার প্রতি, এবং প্রত্যেকটা জায়গায় ভিশনে তোমার ছবি আসছে, তোমার নাম আসছে, তুমি রিলেটেড গান আসছে, তুমি রিলেটেড কিছু একটা আসছে, যে এর ননস্টপ কিছু না থাকলে কারোর সঙ্গে আলাপ হচ্ছে যে নামটা তোমার নাম। সো এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে এই মানুষটাই, বুঝতে পারছে না যে কি করতে হবে, ইউনিভার্স কি বলতে চাইছে। মানে এর মনে হচ্ছে আমি ইউনিভার্স, আমি তো তোমার গাইডেন্সে এই মানুষটাকে বিয়ে করলাম, তাহলে তুমি এখন আমাকে এই এক্স এর এটা এত কেন দেখাচ্ছ। প্র্যাকটিক্যালি আই থিঙ্ক ইটস আ টুইন ফ্লেম কানেকশন, এবং টুইন ফ্লেম কানেকশনে না ডিভাইন ফেমিনাইন ম্যাসকুলাইন কে কতটা কাছাকাছি আসলো, কে কতটা কার পাশে থাকলো, তারা দুজনে তাদের ইউনিয়ন হলো কিনা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ডিভাইনের সঙ্গে তোমার ইউনিয়নটা হচ্ছে কিনা। বারবার করে ইউনিভার্স তোমাকে নাচ করছে, ওই ডিভাইন ম্যাসকুলাইনকে বলছে যদি তুমি আমাকে দেখো এখন এই মুহূর্তে, বারবার করে ইউনিভার্স তোমাকে নাচ করছে এটা বোঝানোর জন্য যে ইউনিভার্স তোমার সঙ্গে কমিউনিকেট করছে ভাই, তোমার সাথে কানেক্ট করছে, এবং এটা তোমার সুপার পাওয়ার, এটাকে অন্য কাজে লাগাও। এবং যে মানুষটাকে দিয়ে বারবার নাচ করাচ্ছে সে মানুষটা তোমার ট্রু ডিভাইন ফেমিনাইন, ইউ কান্ট হেল্প ইট।
তুমি তোমার জীবনের আলটিমেট কন্টেনমেন্টটা সেই মানুষটার থেকেই পাও। এবং ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। এই মানুষটা না নিজেকে অ্যাকসেপ্ট করার জায়গায় নেই, কারণ এ হয়তো ডিভাইন ফেমিনাইনের মন ভেঙেছে, হয়তো ডিভাইন ফেমিনাইনকে খুবই ইউনো অনেক স্ট্রেংথ দেখাতে হয়েছে টু ওভারকাম দ্য সিচুয়েশন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাসকুলাইন না পারছে নিজের বিবাহিত সম্পর্কটা মেনে নিতে, কারণ যে ভাবনাটা ভেবে এই সম্পর্কে এসছিল সেটা না ম্যাচ করছে না। হতে পারে এই ডিভাইন ম্যাসকুলাইনের যে কার্মিক পার্টনার, সে না পুরো মিররিং করেছিল। ইনিশিয়ালি বুঝেছিল আমি একদম তোমার মতো, মানে তুমি যেমনটা চাও আমি অ্যাবসলিউটলি সেরকম। বাট যত টাইম যাচ্ছে, মানুষ তো মুখোশটা সারা জীবন পরে থাকতে পারে না, যত টাইম যাচ্ছে মুখোশটা না একটু একটু স্লিপ করছে। আর এই ফেমিনাইনের ট্রু কালারটা দেখতে পাচ্ছে এই ডিভাইন ম্যাসকুলাইন, এবং বুঝতে পারছে দিস ফেমিনাইন ইজ আ টোটালি কার্মিক ফেমিনাইন। বাট এখন আর কোনো অপশন নেই তার হাতে, বিকজ মেবি হি ইজ ম্যারিড, অ্যান্ড হয়তো এই বিয়েটা ছেড়ে বেরোনোটা প্রচন্ড কিওটিক হবে তার কাছে। এটা সে ভাবছে, ভয় পাচ্ছে। এই মানুষটা প্রচন্ড ভয়ে আছে, এর চোখটা বাঁধা, নিজের হাত পা বাঁধা। কিন্তু এ যদি চায় নিজেকে এখান থেকে রিলিজ করতে পারে, প্রচন্ড ইমোশনস ফিল করছে কিন্তু কমিউনিকেট করতে পারছে না, এ যদি চায় নিজেকে রিলিজ করতে পারে, কিন্তু পুরোটা তার নিজের হাতে। কারণ এই ভয়টা, এটা একটা ভয়, এটা একটা ইনার ফিয়ার, যেটা তাকে স্টপ করছে বলতে পারো। এনিওয়ে, এবার দেখে নেবো যে তোমার এই পাইল 2, তো তাদের ইন্টেনশন কি। পাইল 2 যারা আমাকে দেখছো, তাদের যারা পার্সন, তাদের ইন্টেনশন কি আমার কালেকটিভের প্রতি। হোলি স্পিরিট, হোলি এঞ্জেলস, প্লিজ টেল মি আমার পাইল 2 এর পার্সনরা কিভাবে ভিউ করে, তাদের ট্রু ইন্টেনশন কি। পাস্ট ইন রিভার্স, বললাম না তোমাদের পাস্টে একটা কোনো কানেকশন ছিল, and this past in reverse, এ তোমাকে সম্পূর্ণ নতুন লাইটে দেখছে। I still have not gotten over what occurred in the past. এদের তোমাদের খুব ডিপ একটা কানেকশন ছিল, মানে সে সূর্য তারা সব মিলিয়ে মিশিয়ে, কারণ সেই সব সূর্য তারা আমার টেবিলে এখন এই মোমেন্টে। সো এ না নিজের পাস্টে ভীষণভাবে স্টাক, এবং সে পাস্ট থেকে সে বেরোতে পারছে না। কোলাবোরেশন ইন রিভার্স, এর মনে হচ্ছে তোমাদের একসঙ্গে কোনো একটা কাজ করতে হবে। লেটস ওয়ার্ক টুগেদার টু অ্যাচিভ শেয়ার্ড সাকসেস। এ তোমার সঙ্গে কোলাবোরেট করতে চায়, বাট এর সামহাও মনে হচ্ছে এ যদি এই অফারটা করে তোমাকে, তুমি রিফিউজ করে দেবে, কারণ এর না মনে এখনো কোথাও একটা গ্রিড আছে, যেটা তোমার কাছে খুব ক্লিয়ার, খুব অবভিয়াস, যে এ বেটার পেলে তোমাকে ডিচ করে দেবে, এরকম একটা তোমার মনে হয় হয়তো। সো এই জন্য এখন চেয়েও কোলাবোরেট করতে পারছে না তোমার সঙ্গে। হোয়াট এলস স্পিরিট, এই পাইল 2 এর পার্সন, তার ট্রু ইন্টেনশন কি আমার কালেকটিভের প্রতি, প্লিজ টেল মি। পাইল 2 এর পার্সন, তাদের ট্রু ইন্টেনশন স্যাবোটাজ। I deliberately working to undermine your effort. এই মানুষটা না তোমার লাইফে যদি আসে এই মুহূর্তে, আমার গাইডেন্স এইটুকুনি বলবে যে ইউ টেক ইউর টাইম, তুমি এক্ষুনি একে অ্যাকসেপ্ট করো না। আর যদি এটা একটা লং টার্ম ম্যারেজ হয় তাহলে তো করোই না, কারণ এ না কোথাও একটা, তোমাদের মধ্যে কেউ কেউ আছো পাইল 2 যারা ট্রু ডিভাইন ফেমিনাইন আমাকে দেখছো, তারা হয়তো টুইন ফ্লেম জার্নিতে আছো, হয়তো ওই মানুষটা তোমার টুইন ফ্লেম, বাট হার্ডলি মেক্স এনি ডিফারেন্স। এ নিজের কার্মিক কানেকশন, নিজের কার্মিক অব্লিগেশনস, নিজের কার্মিক যে প্যাটার্ন সেটা ব্রেক করতে পারেনি। আর এ যদি এখন তোমার লাইফে আসে, আর যদি তুমি ওকে অ্যাকসেপ্ট করো, এ না তোমাকে স্যাবোটাজ করবে, তোমার সাকসেসটা স্যাবোটাজ করবে, তোমার যেটা পাওয়ার আছে তোমার জন্য এতটা রেখেছে ইউনিভার্স, সেটাকে না এইটুকু করে দেবে, তুমি তোমার ব্লেসিংস হারাবে। হ্যাঁ, লোন ইন রিভার্স, হতে পারে এই মানুষটা তোমার থেকে কোনো ফেভার চায়, হতে পারে এই মানুষটা এই মুহূর্তে ফিনান্সিয়াল কোনো ক্রাইসিসে আছে। Goodbye, this connection is over to some extent, and কারো কারো ক্ষেত্রে তোমাদের একবার তো
এন্ডিং হয়ে গেছে, বাট এখন এই মুহূর্তে ভয়ঙ্কর একটা নাচ হচ্ছে ইউনিভার্সে। আমি এটাতে না দু রকম পাচ্ছি। একটা পাচ্ছি হচ্ছে একটা ম্যারিড ম্যান ইজ আইং অন ইউ, নিজের লাইফে সে সর্টেড, সবই ঠিক আছে, কিন্তু বাইরে চুকচুক চুকচুক করছে এবং তোমাকে একটা চেপে ফেলে তোলার চেষ্টা করছে, কিন্তু ভেতর প্রাণ ভর্তি ভয় যে তুমি যদি বলে দাও, তুমি যদি যে যে গেমটা এ খেলতে চাইছে সেটা না করতে পারে, এরকম টাইপের একটা পাচ্ছি। আরেকটা পাচ্ছি যে ট্রু লাভ, যেটা হচ্ছে টুইন ফ্লেম রিলেটেড কার্ডস বা টুইন ফ্লেম রিলেটেড একটা এনার্জি, যেখানে ডিভাইন ম্যাসকুলাইন ইজ ম্যারিড টু সামওয়ান, যাকে হয়তো বিয়ে করেছে এবং তার সাথে সে একদম হ্যাপি নয়। এবং যে মানুষটাকে দেখে তার প্রথমে মনে হয়েছিল তোমার প্রতিচ্ছবি, কারণ তুমি তো তার প্রতিচ্ছবি টুইন ফ্লেমে, তুমি তো অ্যাবসলিউটলি তার এনার্জি। সো সেই কার্মিক মহিলা, সে না এই ডিভাইন ম্যাসকুলাইনকে ভীষণভাবে মিররিং করেছিল এবং কোথাও একটা তার মনে হয়েছিল যে এই সে, এই আলটিমেটাম, তুমি বোধহয় তার একটা কোনো প্রোমো হিসেবে এসছিলে, এটাই হচ্ছে অরিজিনাল এপিসোড। বাট এখন বুঝতে পারছে যে ফাকশেট, এই মালটা তো পুরো ভুল, মানে এ তো পুরো একদম মিথ্যের দোকান, এবং এ যা যা বলেছে আজ অব্দি সবই ঢপের চপ, এবং তুমি ছিলে আসল ট্রু ডিভাইন ফেমিনাইন। এবং এখন তার অপশন হচ্ছে না ছেড়ে আসতে পারছে, কারণ তুমি কোথায় আছো, কি করছো, কিভাবে আছো সে জানে না, বা সে হয়তো তোমার সাথে কোনো তোমার লাইফে কি চলছে সেটাও সে জানে না। সো সে তোমাকে কমিউনিকেট করতে ভয় পাচ্ছে এবং ভাবছে যে লাইফটা হয়তো এরম ভাবেই চলবে। ইউনিভার্স যখন এত নাচ করছে, তাহলে ইউনিভার্সই প্লেটে সাজিয়ে দেবে আমার হাতে সময়, তখন আমি আমার ডিভাইন ফেমিনাইনকে পাবো। বাট বাবা, ব্যাপারটা ওরম ভাবে হয় না। হ্যাঁ, তোমাকে তোমার জীবনের স্টেপস গুলো নিতে হবে। ইউনিভার্স তোমাকে পাথ দেখাবে, প্লেটে সাজিয়ে দেবে না। ওটা তোমার ফ্রি উইল, আর তোমার ফ্রি উইল তোমার কর্মা ডিসাইড করে। অলরাইট, সো তোমাকে ডেফিনেটলি আকারে ইঙ্গিতে বলে দেবে কি করতে হবে, হু ইজ দ্য ওয়ান এন্ড ওয়াই দ্যাট পার্সন ইজ দ্য ওয়ান, কিন্তু তুমি কি করবে সেটা তোমার চয়েস। অলরাইট, এনিওয়ে, এবার দেখে নেবো যে এই মানুষটা আনসেড আনস্পোকেন ট্রুথ কি। ফাইল 2 আমার আমার ফাইল 2 এর পার্সন, ফাইল 2 কে আনস্পোকেন ট্রুথ কি, কি বলতে চায়? Holy Spirit, holy angels, please tell me what is the message, what do they need to know, please tell me. Ooh la 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 la. There is something behind your eyes. What are you hiding? এটা ইন রিভার্সে। তোমার চোখের দিকে তাকালে, যখন তোমাদের সম্পর্ক ছিল, কারণ এখানেও এটা কনফার্ম যে একটা কিছু ছিল তোমাদের মধ্যে, তোমাদের যখন সম্পর্ক ছিল তখন তোমার চোখের দিকে তাকালে এ মানে পুরো এর মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতো, গভীরে যাও আরো গভীরে যাও, বুঝতে পারছো তো? মানে তোমার চোখটা দেখলে তার মনে হতো যে এর কোনো শুরু নেই, এর কোনো শেষ নেই, মানে এই চোখে সে হারিয়ে যেতে পারে। মানে আমি লিটারাল সেন্সে বলছি, মানে ওই কাব্যিক সেন্সে যেও না, তোমার পটল চেরা চোখ, না না ভাই, লিটারাল সেন্সে। মানে কিছু কিছু মানুষের চাউনিটা এরকম হয় না যে তোমার আত্মা দেখে নিচ্ছে, তো তুমি না এর আত্মা দেখে নিতে বেসিক্যালি। তো সেই চোখটা এখন যখন সে তোমাকে দেখে, তোমার ছবি দেখে এক্সপেক্টেড, বা তোমাকেও দূর থেকেও দেখতে পারে, যেটা দেখে দূর থেকে দেখে, ছবি দেখে বা দূর থেকে দেখে, এখন তোমার চোখটা না সে চেনে না। এখন তার মনে হয় যে এই চোখটা পুরো অন্য রকম, এবং মনে হয় এই চোখটা আরো শান দিয়ে ফেলেছে আর কি, এই চোখটা আরো শান দেওয়া, আরো আর কি ধারালো। এবং এর কোথাও একটা মনে হয় যে এই মানুষটা, মানে তোমার চোখ দেখে বোঝা যায় যে তোমার সঙ্গে ঈশ্বর কাজ করছেন, তোমার সঙ্গে ঈশ্বর হাঁটছেন প্রত্যেকটা পা। এবং এই চোখের যে লাইটটা, সেই লাইটটা নেওয়ার মতো মনের জোর এই মুহূর্তেই মানুষটা ল্যাক করছে। তোমাদের আই কন্ট্যাক্ট একটা বড় ফ্যাক্টর ছিল, তোমরা মানে ঘন্টার পর ঘন্টা, মানে তোমাদের টাইম খেয়াল থাকতো না। ইফ ইট ইজ আ টুইন ফ্লেম রিলেশনশিপ, তাহলে তো টাইমের খেয়াল থাকেই না, কারণ টুইন ফ্লেমে টাইম বেরিয়ে যায়। সো অ্যান্ড এরকম হয় অনেক সময়, হয়তো তুমি মনে হবে কতক্ষণ হয়ে গেছে, তুমি তাকে দেখবে 5 মিনিট, মানে ওটা একটা অন্য রেলম, তো ওখানে না এইখানকার টাইমটা
থাকে না। বাট টুইন ফ্লেম বলতে ম্যাক্সিমাম লোকজন যে ওই গদ গদ আহামরি মরি পাখনাওয়ালা রশ্মির ছটা বলা বাবল ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি উঠছে টাইপের ভালোবাসা ভাবো, সেটা নয়। পেছনটা জাস্ট মারা যায়, হ্যাঁ, গুছিয়ে মারা যায়, ওরকম টাইপের একটা রিলেশনশিপ। আমি টুইন ফ্লেম স্পেসিফিক একটা কোনো ভিডিও বানাবো, কারণ অনেকের অনেক প্রশ্ন, কনফার্মেশন প্লিজ, অনেকেরই হয়তো চাই এটা, অনেকের অনেক প্রশ্ন টুইন ফ্লেম রিলেটেড, আর আমি মাঝে মাঝে মানে প্রশ্নগুলো দেখে হাসবো না কাঁদবো না কি করব, নাকি নিজের মাথাটা একটু ঠুকে নেবো, আমি বুঝতে পারি না। 12 বছরের একটা মেয়ে আমাকে মেসেজ পাঠিয়েছে যে ম্যাডাম আমার টুইন ফ্লেম কবে আমার জীবনে আবার ফিরে আসবে। ঠাকুর, মানে আমার মনে হচ্ছিল আমি কি বলি তাকে, 12 বছর, তো সে আমার কাছে লাভ রিডিং করাতে চায়। আমি বলেছি যে তোমার বাবা মা জানে তুমি রিডিং করতে চাইছো যে? সে বলেছে না। আমি বলছি আগে বাবা মার পারমিশন নিয়ে এসো, নাহলে আমি করতে পারবো না। তুমি অন্য পড়াশোনা নিয়ে বলো, আমি নিশ্চয়ই বলে দেবো, কিন্তু বয়ফ্রেন্ড নিয়ে রিডিং করবে তুমি, তোমার ভালোবাসা কবে আসবে এ আমি এত বাচ্চা মেয়েকে বলতে পার কি বলি বলো? মানে টুইন ফ্লেম হ্যাশট্যাগ এমন লেভেলে মাথা খেয়েছে মানুষজনের, মানুষজন ইন্টেন্সিটি বুঝছে না, ওটা যে অ্যাকচুয়ালি ড্যাশ মারানির কল সেটা বুঝতে পারছে না। টুইন ফ্লেম চাই লাইফে, বস you will be fucked up, royally fucked up. You have no fucking idea. Confirmation. We were supposed to be us, not just you and me. এই মানুষটার না আশা ছিল যে তোমাদের বৃষ্টির কিছু মেমরি আছে, তোমরা বৃষ্টিতে একসঙ্গে হেঁটেছো, তোমাদের না অ্যাকচুয়ালি এই মানুষটা ভাবে যে তোমাদের একসঙ্গেই হওয়ার ছিল, ব্যাপারটা এরকম হওয়ার ছিল না যে ইটস ইউ অ্যান্ড মি, ইট শুড বি আস। বাট দিস ম্যান হ্যাজ ফাকড আপ, বিগ টাইম কিছু একটা ফাক আপ করেছে, যেটার জন্য সে আর ভয়ে ফিরে আসতে পারছে না। বা তোমার চোখ কেন ওটা অনেক রাতের পর ভয় দেখাস না প্লিজ, আমি বললে গিয়েও ঘরে ফিরতে চাই, তবু তোর চোখেরই রোদ, এর মানে গান আছে না, চ্যানেল হচ্ছে, আমি জানি না কেন এই গানটা সে তোমার সাথে রিলেটও করতে পারে, বা তুমি রিলেট করতে পারো, বা তোমাদের সম্পর্কে কোনো গান হতে পারে, বাট তোমার চোখের দিকে তাকালে তার হাঁটু কাঁপে ঠক 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 করে এই মুহূর্তে দাঁড়িয়ে, হ্যাঁ। সো কারণ তোমার চোখে সব দেখা যায়, অ্যাজ ইফ না, তুমি জাস্ট চোখটা দেখো, জাস্ট চোখটা দেখো তুমি, ঈশ্বর যেন এই চোখটার মধ্যে দিয়ে দেখছে, ঈশ্বর যেন এই চোখটার মধ্যে দিয়ে আর পার দেখছে। দেখা যাক এই মানুষটা সাহস জুটিয়ে কবে আসতে পারে। এনিওয়ে, হোয়াট ইজ দ্য নেক্সট মেসেজ? আই থট উই হ্যাড মোর টাইম। আচ্ছা, ওকে, 10টা 10 ইজ সিগনিফিকেন্ট। তোমরা প্রচুর ডাবল ডাবল নাম্বার দেখছো, তোমাদের মধ্যে কিছু টুইন ফ্লেম তো আছে ডেফিনেটলি, যারা ভীষণ এখন এই মুহূর্তে ভীষণ মিরর নাম্বার দেখছো। 10টা 10, 12টা 12, 12টা 21, 10টা 1 কুড বি সিগনিফিকেন্ট, 9টা 9 দেখতে পারো, 7টা 7 দেখতে পারো, 3 3 3 দেখতে পারো, 4 4 4 দেখতে পারো। তোমাদের মধ্যে কেউ কেউ 1 1 1 1 দেখছো, 11 11, ইট ইজ লাইক ইউ নো অ্যাক্টিভেশন হচ্ছে অনেক কিছু তোমাদের মধ্যে। অ্যাকচুয়ালি মানুষটা ভেবেছিল যে অনেকটা সময় হাতে আছে, কিন্তু হঠাৎ করে যে এত কিছু হয়ে যাবে না সেটা বুঝতে পারেনি, অথবা তুমি হয়তো সেই মানুষটা যে ভেবেছিলে যে এই রিলেশনশিপে এখনো অনেকটা সময় আছে, হট করে যে সবটা শেষ হয়ে যাবে তুমিও বুঝতে পারোনি। বাট এটা যেটাই হোক না কেন, এটা খুব একটা পিসফুল এনার্জি দিচ্ছে না দুটো মানুষকেই। এই মানুষটা তোমাকে না কফি ডেটে ডাকতে পারে, তোমাকে বলতে পারে যে লেটস গো অ্যান্ড হ্যাভ সাম কফি, কিছু কথা আছে। সো আমি বলবো যাও কথা বলো, দেখো। বাট অবভিয়াসলি সে যদি তার বউকে লুকিয়ে বলে যে এই চুপি চুপি এসে দেখা করে যাও, তাহলে বলবে শোনো ভাই, যখন বলে আসতে পারবে তখনই এসো, সব কার্মিক ব্যাগেজেস ফালতু নেবে না, তুমি আমার কালেকটিভ, হ্যাঁ প্লিজ আমাকে, প্লিজ ডোন্ট পুট মি ডাউন এরম ভাবে। আমার কোনো কালেকটিভ তারা কার্মিক ভাইব্রেশনে ভাইব্রেট করে না, তারা ট্রু ডিভাইন ফেমিনাইন্স, ট্রু ডিভাইন ম্যাসকুলাইন্স, অলরাইট। লোকের এঁটো খায় না, চিন্দিগিরি করে না, কারো ঘর ভাঙে না, কাউকে ঠকায় না, ব্যাকস্ট্যাপ করে না, বন্ধুদের সঙ্গে বিট্রে করে না, তারা হাই ভ্যালু উমন, তারা
হাই ভ্যালু মেন, তারা যেটা চায় লাইফে সেটা অ্যাট্রাক্ট করে, অন্যটা ছিনিয়ে নেয় না। অলরাইট, সো মাথায় রেখো অলওয়েজ। Though seemingly coincidental events are actually prearranged. ওকে ওকে, তোমাদের অনেক সাইন্স অ্যান্ড সিনক্রনিসিটিস হয়েছে, এবং এখনই শুরুতেই বলছিলাম না যে এই মানুষটা প্রচুর সিনক্রনিসিটি এখন পাচ্ছে, ইউনিভার্স কনস্ট্যান্ট নাচ করে যাচ্ছে তোমার ব্যাপারে। মানে এর এখন মনে হচ্ছে যে তোমার সাথে ওর দেখা হওয়াটা ইউনিভার্সের পুরো ডিজাইন করা, এবং এখনো ও যে সময় যে জায়গায় দাঁড়িয়ে আছে, যদি এই মানুষটার এসেনশন হয়ে থাকে, এটা এটা বুঝবে যে ইট ইজ নট অ্যাবাউট আ পার্সন, ইট ইজ অ্যাবাউট দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য লার্নিং। তো ওই সময় ইউনিভার্স পুরো প্লেটে সাজিয়ে সবকিছু দিয়েছিল তাকে, বাট সে হেলায় হারিয়েছে, কারণ তার গ্রো করা দরকার ছিল। মানে এর জন্য সে যদি নিজেকে দোষ না দেয় তাহলেই বেটার। বাট তোমাদের লাইব্রেরিতে তোমরা হয়তো মিট করেছো, বা তোমাদের মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি ছিল, যেটা ছিল মানে এই হাত দুটো দেখো একে অপরকে টাচ করে আছে, তোমাদের না এরকম কিছু মোমেন্টস গেছে, মানে আই কন্ট্যাক্ট কনস্ট্যান্ট, এবং মেবি ইউ গাইজ আর নট টকিং অ্যান্ড হ্যান্ডস আর টকিং, ইটস লাইক দ্যাট। মানে ওই আঙুলের ছোঁয়া, ওই গানটা না আসছে ভীষণ, তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস, ওর ওই 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 ফ্লেভারটা বুঝতে পারছো তো? আমি খুব বাজে গান গাই, হ্যাঁ প্লিজ। বাট তোমাদের কিছু ম্যাজিক্যাল মোমেন্ট আছে, ম্যাজিক্যাল ভালোবাসার মোমেন্ট, এবং সেই ম্যাজিক্যাল মোমেন্টটা তার মাথায় সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, এবং যখন তুমি ওর সামনে থাকতে না, পৃথিবীর সবকিছু তার কাছে ব্লার হয়ে যেত। মানে তার মনে হতো যে শুধু তুমি এক্সিস্ট করছো, বাকি সবকিছু নন এক্সিস্টেন্ট। Too much into each other. But yes, divine masculine being divine masculine, মাঝে মাঝে এই ভড়ওয়ার মতো বিহেভ করে তো, কনফার্মেশন। Yes, divine masculine being divine masculine fuck up করে ফেলেছে। Okay, let's see what else. Can you still trust she or he? এ তোমাকে প্রশ্ন করতে চায় যে, এ না তোমাকে একটা আংটি দিয়ে প্রপোজও করতে চায়, বাট শুধু জানতে চায় যে তুমি কি একে আবার বিশ্বাস করতে পারবে, তুমি কি একে বিশ্বাস করো এখনো? I don't know, I think it's late, little late. বেবি বু, আমার মনে হয় তুমি একটু একটু দেরি করে ফেলেছো। Sometimes the answer is not yes or no, it's wait. এই মানুষটা বলতে চায় তোমাকে, এ যদি তোমার টুইন ফ্লেম হয়, এ তোমার 5D তে এরকমই মেসেজ পাঠাচ্ছে, তুমি হয়তো প্রচুর ব্লিঙ্কিং লাইটস দেখছো, তুমি হয়তো রাস্তায় চলতে চলতে কিছু কাপল দেখবে, তুমি রাস্তায় চলতে চলতে কিছু পড়ে থাকা কয়েন দেখতে পারো, তুমি প্রজাপতি দেখবে প্রচুর, তুমি প্রচুর লাইটস দেখবে, লাইটস একটা বড় সাইন। এবং যখনই তুমি কোথাও গিয়ে দাঁড়াবে না, ধরো তোমার সিগন্যাল খোলা ছিল, বাট তুমি প্রচুর রেড সিগন্যাল খেয়ে যাবে আগামী কিছুদিন। এই মানুষটা অ্যাকচুয়ালি বলতে চায় যে আমাকে হ্যাঁ বা নাই উত্তর দিও না, শুধু বলো যে একটু ওয়েট করবে, কারণ এর লাইফে প্রচুর মেস আপ করে রেখেছে, সেগুলো তাকে ঠিক করতে হবে, আর ঠিক করে তোমার কাছে ফিরতে হবে, এ জানে তোমার কাছে ফিরতে হবে। If I had cherished you more, would you have made it? আমি জানি না কেন আমার না ভীষণ ও ফাক, এনিওয়ে জাস্ট মেসেজটা এলো, আমার ডেলিভার করতে হবে, কিছু করার নেই। আমার না ভীষণভাবে মনে হচ্ছে যে এরকম একটা, এই পাইল 2 যারা আমায় দেখছো, তোমাদের এরকম কারোর সিচুয়েশন হতে পারে যেখানে যখন এই মানুষটা সিঙ্গল ছিল তখন তুমি মিঙ্গল ছিলে, আর এখন এই মানুষটা মিঙ্গল, তুমি সিঙ্গল। সো পিওর টুইন ফ্লেম ডায়নামিক্স, মানে কিছু করার নেই। বাট ইয়েস, ইউনিভার্স তোমাদেরকে তৈরি করেছে, তোমাদের দেখা করিয়েছে, তোমাদের মধ্যে অ্যাসেনশন এনেছে, অ্যাওয়েকনিং এনেছে,
কারণ তো আছে, আর সেটা শুধু একে অপরের জন্য নয়, শুধু একে অপরের সঙ্গে থাকা নয়, অনেক কিছু করা। টুইন ফ্লেমস আর দ্য সিইও অফ দ্য সোসাইটি। টুইন ফ্লেমস যারা, তাদের অনেক হিউজ রেসপন্সিবিলিটি থাকে সমাজের প্রতি, প্রতিটা মানুষের ওয়েল বিইং এর প্রতি, প্রতিটা মানুষকে অ্যাওয়েকেন করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সো ইটস ওকে, ইটস ওকে যদি এটা আবার এক নাও হয়। পাইল 2 যদি কোনো ক্রস ওয়াচার আমাকে দেখো, বলবো যে টাইম ওয়েস্ট করো না বাবা, আমরা জাস্ট জানি না আমাদের হাতে কতটা সময় আছে। আর যদি দুম করে কোনো একটা দেশ আনন্দ সহকারে দুপ করে নিয়োগ করে দেয়, সব শেষ। সো তোমার জীবনে প্লেটে সাজিয়ে কিছু আসবে না। ইফ ইউ আর আ টুইন ফ্লেম, নিজের আত্মার ডাকটা শোনো, ঈশ্বরের সঙ্গে কথা বলো, ডিরেক্ট কথা বলো, ওনাকে দেখাতে বলো। তুমি প্রচন্ড ড্রিম স্পেসে দেখছো এই মানুষটাকে, এই মানুষটাও তোমাকে ড্রিম স্পেসে প্রচন্ড দেখছে, এবং নন স্টপ ঈশ্বরের সঙ্গে কথা হয়ে যাচ্ছে তোমাকে নিয়ে। আমি তোমাকে, তোমার পার্সনকে একটা কথা বলতে চাই, যে যদি সত্যি সত্যি তুমি এই মানুষটাকে ভালোবাসো, এবং তোমার যদি মনে হয় যে ঈশ্বর তোমাকে বারবার করে নাচ দিচ্ছে এটার জন্যই, তাহলে হাতে একটা ডকুমেন্টস পাবো, তারপরে আমি সিচুয়েশন থেকে বেরোতে পারবো, সেটার জন্য ওয়েট করো না। ওই ডকুমেন্টসটা তোমার এখানে আর তোমার এখানে। যদি এখানের ফিলিংটা ঠিক না হয়, আর যদি এখানে মনে হয় সামথিং ইজ অফ, দ্যাট মিনস সামথিং ইজ ট্রুলি অফ। ট্রাস্ট ইউর গাট। অলরাইট, আচ্ছা দেখে নেবো আর কি আছে। হোয়াট ইজ দ্য মেসি ট্রুথ অ্যাবাউট দ্য সিচুয়েশন, এবং দেখবো যে এখানে তোমারও পার্সপেক্টিভটা কি, তুমিও কিভাবে ভিউ করছো মানুষটাকে। আচ্ছা, আমি কি এর পরের অ্যাকশন দেখেছিলাম? হোয়াট ইজ গোয়িং টু বি হিজ নেক্সট অ্যাকশন? I don't know, I can't remember. Never really over. শেষ হইল না শেষ। লিঙ্গারিং এনার্জি, সোল টাই, নো ক্লোজার। তোমাদের না কোনো রিলেশনশিপে কোনো ক্লোজার হয়নি, হয়তো একে অপরকে কেউ একটা কাউকে ঘোস্ট করে দিয়েছিলে, বা পট করে জাস্ট কর্ড কাটিং করা হয়েছে। সো তোমাদের না কোনো ক্লোজার হয়নি বলে এখনো না ব্যাপারটা ওভার হয়েও ওভার নয়। আমি একবার জাস্ট, আমার মনে পড়ছে না বলে আমি দেখবো যে এর what was the বাবা what was his অ্যাকশন, কি অ্যাকশন নেওয়ার কথা ভাবছিল এই মানুষটা। ওকে ওকে, এই মানুষটা নিজের জীবনে প্রচুর মাইন্ড গেম চলছে, প্রচুর ম্যানিপুলেশন চলছে, প্রচুর, মানে এর যে পার্টনার এখন, এর তো মানে পুরো একদম ঝেড়ে কাপড় পরিয়ে দেওয়ার মতো অবস্থা করছে, বুঝলে তো? সব কিছুর মধ্যে ঢুকে যাচ্ছে, ফোনের মধ্যে, মনের মধ্যে, মাথার মধ্যে, পারলে তাকে চিড়ে তার মধ্যে ঢুকে বসে থাকে। হোয়াট ইজ হ্যাপেনিং, আই ওয়ান্ট টু সি। সো এর এখন এই ব্যাগেজটাই নিতে পারছে না, একে এই ভারটাকে রিলিজ করতে দাও। কিছুটা সময় লাগবে, একে এই ভারটা রিলিজ করতে দাও, তারপরে কিন্তু এ আসবে তোমার কাছে, কারণ এ তোমাকে ট্রুলি সেলিব্রেট করতে চায়। এই পাইল 2 তে স্পেসিফিক্যালি যে টুইন ফ্লেম এনার্জি আমি পাচ্ছি, স্পেসিফিক্যালি যারা ওই টু টাইমিং করছে না, একটা দল আছে যারা টু টাইমিং এর বিশ্বাসী, ম্যারিড ম্যান অ্যান্ড ছুকছুক বাইরে, বাট যারা ট্রুলি ভালোবাসার, যাদেরকে রিড করছি আর কি, এই মানুষটা তোমাকে ট্রুলি সেলিব্রেট করতে চায়। এর সাথে তোমার কোনো একটা বিয়ে বাড়িতে বা কোনো একটা ওকেশনে বা কোনো একটা পার্টিতে বা কোনো কিছুতে দেখা হতে পারে, বা হয়তো কোনো একটা জায়গায় গেছিল এই এক্সপেকটেশনে যে তোমার সঙ্গে দেখা হবে, বাট হয়নি, উল্টে সে আরো বেশি ভারাক্রান্ত হয়ে বাড়ি ফিরেছে আর কি। এবং এই মানুষটা তোমার সাথে, আই থিঙ্ক তোমাদের না একটু সময় আছে এখনো, জানো, স্পেশালি এই সোলার এক্লিপসের পর থেকে এই মানুষটা চোখ বন্ধ করলে চোখ খুললে সবেতে তোমাকে দেখছে। অ্যান্ড মোটামুটি 12ই অগস্ট ইজ দ্য নেক্সট সোলার এক্লিপস, সেই টাইম লাইনের আশেপাশে, মানে 12ই অগস্টের 1 মাস আগে বা 1 মাস পরে, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই টাইম লাইনে এই মানুষটা তোমার জীবনে ফিরবে, আবার ফিরবে, এবং অথবা ফেরার কথা ভাববে, অথবা ওই সময় নাগাদ তুমি একটা প্রপার জায়গায় পৌঁছবে যেখানে তুমি বুঝতে পারবে যে এটা আর কিছু হবে না, হবে না। কারণ যারা এখনো আশায় বুক বেঁধে বসে আছো, তারা যাতে গালে হাত দিয়ে সারা জীবন বসে না থাকো, তার জন্য বলছি। মোটামুটি ওই টাইম লাইন নাগাদ গিয়ে
বুঝতে পারবে যে কি হলো। বাট আই ক্যান সি যারা এখানে ট্রু পিপল, ট্রু লাভার্স, দে হ্যাভ আ ভেরি সলিড ফিউচার টুগেদার। অলরাইট, আর কি, what else spirit, what is the messy truth about the situation? What is the messy truth about the situation? Please tell me, spirit. Confused as hell. This man is confused as hell. কোন দিকে যাবে, এটা পুরো সেভেন অফ কাপস এর এনার্জি দিচ্ছে আমাকে। দেখো রিডিং এ কনফার্মেশন, রিডিং এর সবকিছু কিভাবে রিলেটেড হয়, যখন কার্ডটা শাফল করছিলাম তখন না চ্যারিয়েট অ্যান্ড সেভেন অফ কাপস ছিটকে এসেছিল, যেটাকে আমি তুলে নিয়ে আবার, কারণ তখনও পুরো যেহেতু পুরোটা কমপ্লিট হয়নি ওই জন্য দুটোকে নিয়ে নিয়েছিলাম। বাট এখানে দেখো সেভেন অফ কাপস এর এনার্জিটাই দেখাচ্ছে এখানে। অলমোস্ট, নট ইয়েট, মে বি, ফ্রেন্ডস, ইটস কমপ্লিকেটেড। নো ক্ল্যারিটি, নো লেভেলস, ইমোশনাল কেওয়াস। এই কার্ডটা কিছু কিছু ওই ফার্স্ট যাদেরকে বললাম না, পাইল টু এরই একটা ধরন, যারা ম্যারিড ম্যানের সঙ্গে আছো তারা জানো না কোথায় দাঁড়িয়ে আছো নিজের জীবনে। সো নিজের ওয়ার্থটা বোঝো এবং কোনো মানুষকে ভালোবাসার নামে নিজেকে এক্সপ্লয়েট করতে দিও না, কারণ প্রচুর মানুষ আছে জানো তো, ম্যারিড মেন। আমায় তো এই টেবিলে বসে প্রচুর মানুষের এনার্জি ঘাঁটতে হয়। প্রচুর ম্যারিড ম্যান এরকম আছে যারা না বিনা পয়সায় সেক্স চায়। সেক্স করব বউয়ের বাইরে অন্য কারুর সাথে, কিন্তু কিনবো না সেটা। তার জন্য আমি প্রেমের নাটক করব, একটা মানুষকে ইউজ করব, সে আমার প্রেমে গদগদ হবে, তারপর তার সাথে ব্যাপারটাই আলাদা। বুঝতে পারছো? সো এরম ধরনের খারাপ মানুষের ট্র্যাপে পড়বে না একদম। ওকে, আর যে তোমার টুইন ফ্লেম যারা দেখছো এখানে, ইয়োর টুইন ফ্লেম ইজ কনফিউজড অ্যাজ হেল। মানে এত সাইন্স, এত সিনক্রনিসিটি আসছে না, পাগলে যাচ্ছে। ভাই প্লিজ একটা পার্সোনাল রিডিং বুক করে নাও। মাই নাম্বার ইজ 9051277888. প্লিজ, ইউ নিড ক্ল্যারিটি। দিস ম্যান অর দিস উমন নিডস ক্ল্যারিটি, নিডস ক্ল্যারিটি। এ পুরো কনফিউজড অ্যাজ হেল হয়ে আছে এই মুহূর্তে। এ নিজের জীবনে না ডান এক্সপ্লেনিং, প্রচুর এক্সপ্লেন করেছে নিজের কাছের মানুষটার কাছে, এবং এখন আর কোনো স্ট্রেংথ নেই, তার কোনো স্ট্রেংথ নেই যে কি বোঝাবে। মানে এখন শুধু সাইলেন্টলি এক্সিট করার অপেক্ষা করছে এবং নিজের এনার্জি প্রোটেক্ট করছে নিজের যে পার্টনার এই মুহূর্তে। কারণ পাইল টু এর একটা আছে কেউ, ইদার তোমার অথবা তার, বাট যেই থাকুক না কেন তাকে একদম ডান এক্সপ্লেনিং, সে আর আর পারছে না। এই মানুষটা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, রিসেন্ট টাইমসে প্রচুর স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে, নস্টালজিয়া, ফ্যান্টাসি, উইশফুল থিঙ্কিং, এ নিজেও জানে না। এ এত কনফিউজ হয়ে যাচ্ছে এই জন্য, কারণ এ সবকিছু ছেড়ে একজনকে নিয়ে নিজের জীবনটা শুরু করেছে আর তোমার স্বপ্ন দেখে যাচ্ছে। মানে বুঝতে পারছো তো কি অবস্থা হয়। হোয়াট এলস? হিলড, নট হুকড। ফ্রিডম, ডিট্যাচড, ক্ল্যারিটি। লিসেন, ওয়্যার অ্যাজ ডিভাইন ফেমিনাইন এই মোমেন্টে তুমি কিন্তু হিলড, তুমি এখন এই মুহূর্তে হুকড নও। আর তোমার ম্যাসকুলাইনকে আমি বলবো হিলড এনার্জিতে আসতে দাও, কারণ এই মুহূর্তে সে যদি সব ছেড়ে লাফিয়ে লুফিয়ে চলে আসে তোমার কাছে, তাহলে সে হুকড থাকবে, হিলড হবে না। আর পাইল টু এর জন্য মেসেজ, তোমরা না আগে নিজের হিলিং এ মন দাও। যারা যারা এই মুহূর্তে সিঙ্গল আমায় দেখছো, হুকিং এর জন্য লাফালাফি করো না প্লিজ। ইট ইজ নট হু ইউ আর। আগে হিল হও, তোমার জন্য যে যোগ্য পার্টনার, যে তোমাকে ডিজার্ভ করে, ডিজার্ভিং কেউ, যে তোমাকে তোমার প্রপার জায়গাটা দিতে পারবে, প্রপার সম্মানটা দিতে পারবে, প্রপার বিশ্বাসের জায়গাটা দিতে পারবে, সে মানুষটা আসবে। তার জন্য তোমাকে হিলড হতে হবে, হুকড থাকলে হবে না। আর যদি ওই টাইপের কেউ আমাকে দেখো, যাদের একটা ম্যারিড ম্যানের সঙ্গে সম্পর্ক, না ঘাটকা না ঘাটকা জায়গায় দাঁড়িয়ে আছো, তাহলে বলবো যে এই ম্যারিড মানুষটা তোমাকে ঠিক ততটাই অ্যাটেনশন দেবে যাতে সে তোমাকে হুকড করে রাখতে পারে, লুপে রাখতে পারে। কম দিলে তুমি চলে যাবে জানে, আর বেশি দিলে তুমি আরো চাইবে। সো তোমাকে ঠিক ততটুকুনি দেবে যতটুকুনিতে তোমাকে ধরে রাখা যায়, হুক করে রাখা যায়। বুঝতে পারছো? সো ইউজ ইউর ব্রেন অ্যান্ড ডিট্যাচড হও, ডিট্যাচড হও। ইনাফ ক্ল্যারিটি তুমি পেয়েছো তোমার লাইফে, ডিট্যাচড হও। What else that we need to know, spirit? Please tell me. Should have been done. Sweet then sour. দেখো এরা না মানে নাইস ফেস, মিন আন্ডারকারেন্ট,
ম্যানিপুলেটিভ। তোমরা যাকে ডিল করছো, যাদেরকে বললাম এই ম্যারিড ম্যান যাদেরকে ডিল করছো, বা এনগেজড অর রিলেশনশিপে, স্টেবল রিলেশনশিপে থাকা ম্যান যাদেরকে ডিল করছো, এরা না তোমাকে না পুরো ম্যানিপুলেট করছে বাবা। এই হট অ্যান্ড কোল্ড এনার্জি দিচ্ছে, পুরো মুখোশ পড়ে আছে তোমার সামনে, তুমি ওর আসল ফেসটা দেখতেই পাচ্ছ না। সামনের এই মিষ্টি মিষ্টি ফেসটা দেখছো, পুরুষ নারী নির্বিশেষে বলছি, প্র্যাকটিক্যালি এরকম কুৎসিত দেখতে, দেখো পুরো কোচকানো টাইপ একটা, জঘন্য, জাঘান্যা। এই আই লাইক দিস গার্ল, যে বলে না জাঘান্যা, প্রিটি শি ইজ। আই লাইক ইউ, যদি তুমি আমার রিডিং দেখে থাকো, আই লাইক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ। আমার খুব ভালো লাগে ওকে। প্রিটি শি ইজ। Jaganya. Okay, should have done. Dragging on, already over, denial. যারা এই মুহূর্তে কমিটেড রিলেশনশিপে ওয়ালা কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সিক করছো, তাদেরকে বলছি ইউনিভার্স তোমাদেরকে ইনাফ টাইম দিয়েছে। আবার এই কার্ডে 10টা 10, সো ইনাফ টাইম দিয়েছে নিজেকে টক্সিক সাইকেল থেকে বের করার। এখনো যদি তুমি না পারো, এখনো যদি তুমি এটাকে ড্র্যাগ করে নিয়ে যাও, ডিনায়ালে থাকো, যেটা দেখছো সেটা যদি দেখেও না দেখার ভান করো, না বোঝার ভান করো, সে মানুষটা তোমার জন্য নয়, ইটস অলরেডি ওভার। যদি না বোঝো তাহলে এটা তোমার ভুল হচ্ছে বাবা, তোমার দোষ হচ্ছে। ইটস ওভার অ্যান্ড কাম আউট। নিজের ভেতরে সেই স্ট্রেংথটা জোগাড় করো। অলরাইট, গালে হাত দিয়ে ভাবে বসে থেকো না। এনিওয়ে, এবার দেখে নেবো চটজলদি যে কি কি সিমিলারিটিস আমরা পাই। পাইল 2 যারা আমাকে দেখছো, দে আর মেসি, তোমাদেরকে ইদার তোমরা মেসি, অথবা তোমরা যাদের জন্য দেখছো এই রিডিংটা তারা খুব মেসি, অথবা তারা হয়তো তোমাকে প্রজেক্ট করে অ্যাজ ইফ ইউ আর ভেরি মেসি বলে। তোমাদের মধ্যে কেউ কেউ আর্টিস্ট হতে পারো আমাকে দেখছো, অথবা তুমি যাদের জন্য রিডিংটা দেখছো সে কোনো আর্টিস্ট। ফ্যামিলি ফ্রেন্ডস হতে পারে এই মানুষটা তোমার। কেউ কেউ পাইলট হতে পারো আমাকে দেখছো, অথবা তুমি যাদের জন্য রিডিংটা সিক করছো সে কোনো পাইলট। হোয়াট এলস স্পিরিট, পাইল 2 এর এনার্জি আমাকে প্লিজ দেখাও। লং হেয়ার কেউ আমাকে দেখছো, লম্বা চুল। What else, spirit? Please tell me. Please tell me, spirit. Oops. ক্যান্সার কেউ আমাকে দেখছো। Maybe this person is hyperactive or you're hyperactive. Maybe this person is peace lover or you are peace lover. Maybe this person is tattoo lover or you are tattoo lover. Flip where it needs to go. হ্যাঁ, এই মানুষটা তোমার চাইল্ডহুড ফ্রেন্ডস হতে পারে। এই পাইলে কেউ বল্ড আমায় দেখছো, অথবা তুমি যার জন্য দেখছো সেই মানুষটা বল্ড হতে পারে। তুমি একটু প্লাম্প হতে পারে, কোনো ডাইভোর্সড ইন্ডিভিজুয়াল এই মুহূর্তে আমাকে দেখছো, হতে পারে তুমি যার জন্য রিডিংটা সিক করছো সে কোনো ফটোগ্রাফার অর কোনো টিচার, আর হতে পারে কোনো অ্যাকোয়ারিয়ান, অথবা একটু আগে বলেইছি তোমাদের মধ্যে কেউ কফি লাভার অর টি লাভার আছে। আর কোনো ট্রু টুইন ফ্লেম আমাকে দেখছো যারা পাইল 2 বিলং করো। তুমি এবং তোমার পার্সন, ইউ গাইজ আর ভেরি মাচ ইন romantic connection, maybe not in this 3-dimensional reality, but in 5D, and you guys are like truly romantically, energetically connected forever, for the rest of your life. And হতে পারে কোনো পাইসিস আমায় দেখছো, অথবা কোনো জেমিনাই আমায় দেখছো, অথবা কোনো এরিজ আমায় দেখছো, অথবা কোনো এই সাইনগুলোর জন্য তুমি এই রিডিংটা সিক করছো। ফ্লিপ ওয়্যার ইট নিডস টু গো। ওকে, সো এই ছিল তোমার রিডিং, মানে তোমাদের রিডিং পাইল 1 পাইল 2। যদি রিডিংটা ভালো লাগে জানো কি করতে হবে, আমার ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলে। দেখে পালিয়ে যেও না, দাঁড়াও, সাবস্ক্রাইবটা করে যাও। আর যদি পারো প্লিজ আমার ভিডিওটা একটু হাইপ দিয়ে দিও, তাহলে আমার খুব উপকার হয়। অ্যান্ড ইয়েস, ওয়ান মোর থিং, আমার এই ভিডিওটা লাইভটা চলতে চলতে যারা যারা আমাকে সুপার চ্যাট দেবে, দেখো নিচে অপশন থাকবে সুপার চ্যাট দেওয়ার, যারা সুপার চ্যাট দেবে তাদের প্রত্যেকের জন্য আমি পরের ভিডিওতে ইন্ডিভিজুয়াল কার্ড নিয়ে আসবো। অলরাইট, সো খুব ভালো থেকো, খুব শিগগিরই আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ততদিন অবধি জাস্ট রিমেম্বার ওয়ান থিং, আই লাভ ইউ অল।
বাই।